আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা একদম টাইমলি আমাদের সাথে জয়েন হয়ে গিয়েছো। আচ্ছা, কোর্সটা আমরা কিসের জন্য করছি বা কাদের জন্য এটা নিশ্চয়ই তোমরা সবাই ক্লিয়ার না। ইতোমধ্যেই খালিদ ভাই যেমনটা বললো যে 26 ব্যাচের অনেকেই জয়েন হয়েছো, তার মানে কি আমরা সবাই চাই একটা ভালো রেজাল্ট করতে। তো ভালো রেজাল্ট করার জন্য কিন্তু প্রথম থেকে প্রিপারেশন নেওয়া তো খুব বেশি ইম্পর্টেন্ট। কিন্তু যদি প্রথম থেকে প্রিপারেশনটা না নিতে পারি তাহলে কি আমার স্বপ্ন শেষ, আমি কি আর এ প্লাস পেতে পারি না? এমনটা কিন্তু না। যারা প্রথম থেকে একটু মিস্টেক করেই ফেলেছো তাদের জন্য কিন্তু আমাদের এই কোর্সটা নিয়ে আসা, যাতে আমরা লাস্ট মোমেন্টে একটা প্রপার গাইডলাইনের মাধ্যমে আমাদের যারা একটু কোথাও না কোথাও একটু গ্যাপ আছে সেগুলো যাতে আমরা পুষিয়ে নিতে পারি। তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে আমাদের এক্সাম দিতে হবে, যেগুলো এই কোর্সের মাধ্যমে তুমি নিজেকে খুব বেশি পরিমাণে ঝালিয়ে নিতে পারবে। আর যেমনটা তোমাদের বাংলার জন্য সার্বিক সহায়তায় আমি থাকবো তোমাদের সাথে, সানজিদা রিয়া। তোমরা অনেকে আমাকে চিনো, এবং ইংলিশের জন্য তো খালিদ ভাইয়া থাকবে। তো এই আর কি, আমি আমার পার্টটুকু বা আমার সাবজেক্ট সম্পর্কে আমি তোমাদেরকে অবশ্যই বলবো। সার্বিক গাইডলাইন কিভাবে কি করব, কোর্সে কি থাকবে সবই বলবো। প্রথমে খালিদ ভাইয়া হচ্ছে ইংলিশ সম্পর্কে কিছু বলবে। আরেকটা কথা, সেটা হচ্ছে আজকে যেহেতু ফ্রি ওরিয়েন্টেশন ক্লাস সবার জন্য উন্মুক্ত, তাহলে তোমাদের এক্ষেত্রেও কিন্তু একটা অফার আমাদের তরফ থেকেও থাকছে। সেটা কি, তোমরা অবশ্যই আমাদের ক্লাসটি শেয়ার করবে। হাইয়েস্ট যারা শেয়ার করবে তাদের মধ্য থেকে কিন্তু সর্বোচ্চ 4 জনকে টোটাল 200 টাকা মোবাইল রিচার্জ করে দেওয়া হবে। তো এই সুযোগ কিন্তু ঝটপট একদম লুফে নিতে হবে। তো এখন থেকে যারা যারা শেয়ার করে ফেলেছো একদম কমেন্ট বক্সে ডান লিখে ফেলো, যাতে আমরা বুঝতে পারি। এখন তোমাদের ইংলিশের গাইডলাইন সম্পর্কে খালিদ ভাইয়া বলবে। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আমি আবারও ব্যাক করলাম তোমাদের কাছে। তোমাদের সাথে আমার এবারের যাত্রা শুরু হবে আর কি। তো আমি হচ্ছে ইংলিশের গাইডলাইনটা কেমন হবে সে সম্পর্কে এখন থেকে আমি কথা বলবো। এরপরে হচ্ছে তোমাদের বাংলা মেন্টর রিয়া ম্যাম হচ্ছে আমার পরে গিয়ে তার বাংলা কোর্সটা তিনি কিভাবে নিবেন এবং তার গাইডলাইনটা কেমন হবে সে সম্পর্কে তিনি বিস্তারিত কথা বলবেন। তো আমরা হচ্ছে শুরু করি। ইংলিশের আমি কিভাবে ক্লাসটা নিব বা গাইডলাইনটা কেমন হবে বা তুমি তোমার প্রস্তুতিটাকে কিভাবে গুছিয়ে নেবে এখন থেকে, বা আমরা তোমাদেরকে কতটুকু সহায়তা করতে পারবো সে সম্পর্কে বিস্তারিত বলবো। তো চলো শুরু করা যাক। আর তোমরা হচ্ছে যেটা হচ্ছে অফার দেওয়া হলো, সর্বোচ্চ মেনশনকারী সর্বোচ্চ শেয়ারকারী 4 জনকে কিন্তু 200 টাকার মোবাইল রিচার্জ দেওয়া হবে। সো এটা সবাই একটু করে ফেলো। সবাই যারা ভাইয়াপুরা যারা জয়েন করেছো অলরেডি তারা সবাই একটু শেয়ার করে ফেলো, মেনশন করে ফেলো। আর আজকে ওরিয়েন্টেশন ক্লাস সবার জন্য উন্মুক্ত। আর সামনে হচ্ছে সামনে ইংলিশের 2টা ক্লাস, বাংলা 2টা ক্লাস, মোট 4টা ক্লাস কিন্তু তোমাদের ফ্রি থাকবে। সো কালকে থেকে শুরু হবে। কালকে হচ্ছে বাংলা ক্লাস রয়েছে, আর রুটিনটা তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে ফ্রি ক্লাসের। তো কালকে থেকে তোমাদের জন্য হচ্ছে 1 সপ্তাহ ব্যাপী হচ্ছে ফ্রি ক্লাস চলবে বাংলা এবং ইংলিশের, ঠিক আছে? তো আবারও তোমাদের সাথে ক্লাসে দেখা হবে। তো আজকের ক্লাসটা শুরু করি। তো এখানে আমি ইংলিশে আজকের স্লাইডে কি কি রয়েছে বা কোন বিষয় সম্পর্কে কথা বলবো সে সম্পর্কে একটু দেখো। এখানে রয়েছে তোমার, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। এখানে রয়েছে তোমার যা যা থাকছে, তার মানে আজকের স্লাইডে বা আজকের ক্লাসে আমি কি পড়াবো সেই সম্পর্কে কিছু কথা বলবো। তো দেখো কি কি রয়েছে সেটা হচ্ছে, দেখো কোর্সে কি থাকছে, মানে আমি ইংলিশে তোমাদের কোর্সে কতটুকু দিতে পারবো সেই সম্পর্কে কথা বলবো। এরপর হচ্ছে টেস্ট এক্সাম পরবর্তী প্রস্তুতি। তোমরা হচ্ছে যারা এসএসসি 25 ব্যাচ টেস্ট পরীক্ষা দিয়েছো এই কিছুদিন আগে, তো তোমাদের টেস্ট পরীক্ষার এই পরবর্তী সময়ে প্রস্তুতিটাকে কিভাবে গুছিয়ে নিতে হবে, নতুন করে ঝালাই করে নিতে হবে সেই বিষয়ে আমি কথা বলবো। এরপরে দেখো কিভাবে পড়লে এ প্লাস, ইংলিশটাকে কিভাবে পড়লে এ প্লাস পাওয়া যাবে, ঠিক আছে? অনেকের ধরো হচ্ছে তোমার নর্মালি হচ্ছে তোমাদের আর 3 মাস সময় রয়েছে, তোমাদের হচ্ছে বোর্ড পরীক্ষার আর 3 মাস সময় রয়েছে, তার মধ্যে আবার 2টা হচ্ছে তোমার ঈদও রয়েছে, তার মানে 3 মাস কিন্তু নাই। কিন্তু এই যে সময়টা রয়েছে 3 মাস, এই সময়টা কিন্তু মানে দেখতে দেখতে চলে যাবে। কিন্তু এই সময়টা যদি তুমি হচ্ছে একটু ভালো করে কাজে লাগাতে পারো তাহলে এই 3 মাসের ছাপটা হচ্ছে পুরো তোমার লাইফ জুড়ে থাকবে। এই সম্পর্কে আমি বিস্তারিত বলবো। তো এই 3 মাসের ভিতরে তুমি হচ্ছে কিভাবে পড়লে ইংলিশে এ প্লাস তুলতে পারবা বা হচ্ছে একটা ভালো রেজাল্ট করতে পারবা সেই সম্পর্কে কথা বলবো। আচ্ছা, এরপরে কি লাস্ট 5 মিনিটস বলতে তোমাদের জন্য আমার এই হচ্ছে ক্লাসের শেষে হচ্ছে 5 মিনিট থাকবে, জাস্ট কিছু কথা বলবো গুরুত্বপূর্ণ মোটিভেশনাল। তো চলো আমরা শুরু করি। আচ্ছা,
সো এখানে প্রথমে হচ্ছে কোর্সে কি থাকছে, ইংলিশে তোমাদের জন্য কি থাকছে, এটা হচ্ছে সংক্ষেপে হচ্ছে শর্ট আউট করলে এটাই হয়। দেখো এখানে আছে তোমার ইংলিশ ফার্স্ট পেপার এবং হচ্ছে সেকেন্ড পেপার, দুইটা 100 মার্ক 100 মার্ক 200 মার্কস। সো 200 মার্কস হচ্ছে ফুল একদম শেষ করিয়ে দেওয়া হবে, ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে 200 মার্ক ফুল কমপ্লিট করিয়ে দেওয়া হবে। এরপরে কি রয়েছে, বোর্ড কোয়েশ্চেন সলভ। ঠিক আছে, তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার যেটাই বলো, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বোর্ড কোয়েশ্চেন সলভ করা। মানে বোর্ড কোয়েশ্চেন থেকে তো হুবহু অনেক সময় কমন চলে আসে, মানে অনেক ক্ষেত্রে কমন চলে আসে, আর যদি হুবহু কমন নাও আসে তাও কিন্তু ঘুরে ফিরে মানে একটু ঘুরে পেঁচিয়ে দেয়। সো মোটামুটি তোমরা পেরে যাবা। সো বোর্ড কোয়েশ্চেন সলভটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদের অন্যান্য যে সকল কোর্স রয়েছে সে সকল কোর্সে কিন্তু এই বোর্ড কোয়েশ্চেনটা এত বেশি সলভ করানো হয় না, কিন্তু আমি হচ্ছে তোমাদের এই কোর্সে বোর্ড কোয়েশ্চেন ফার্স্ট পেপার হোক সেকেন্ড পেপার হোক উভয়টার ক্ষেত্রে প্রচুর বোর্ড কোয়েশ্চেন সলভ করবো, যাতে হচ্ছে তোমার প্রস্তুতিটা একদম ঝালাই হয়ে যায়। ঠিক আছে, তুমি হচ্ছে পরীক্ষায় গিয়ে যাতে তোমার মাথায় হাত না দিতে হয়। আচ্ছা, এরপরে কি টেস্ট পেপার সলভ। তোমাদের হচ্ছে নর্মালি টেস্ট পেপার সলভের ক্লাসটা আলাদাভাবে অন্য কোর্স নিতে হয় ইংলিশ বা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে, কিন্তু তোমাদের হচ্ছে একটা কোর্সের মধ্যেই কিন্তু টেস্ট পেপার সলভটাও করিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো ডাউট সলভিং ক্লাস। তোমাদের ক্লাসের পরে অনেক সময় সমস্যা থাকবে, বিভিন্ন কোয়েশ্চেন থাকবে, পড়তে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হবে। তো সেই ক্ষেত্রে এগুলো তোমরা সলভ করবা কি হবে, তোমাদের হচ্ছে আলাদা ক্লাস নেওয়া হবে। সেই ক্লাসে হচ্ছে তোমরা হচ্ছে আমার সাথে সরাসরি কি কথা বলতে পারবে, কাইন্ড অফ কথা বলতে পারবে, কোয়েশ্চেন করতে পারবে, মানে Q&A সেশন হবে। সো ওখানে কোয়েশ্চেন করবা, আমি হচ্ছে তোমাদের ইনস্ট্যান্ট রিপ্লাই দিব বা উত্তর দিব। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে উইকলি টেস্ট। প্রতি সপ্তাহে তোমাদের টেস্ট থাকবে, মানে হচ্ছে টপিক বেস তো তোমাদের হচ্ছে এক্সাম থাকবেই, পাশাপাশি হচ্ছে প্রতি সপ্তাহে হচ্ছে এক সপ্তাহে আমরা কি পড়লাম বাংলা এবং ইংরেজি সে বিষয়ে একটা তোমাদের মানে একটা পরীক্ষা হবে, এক্সাম হবে আর কি। সেটা খুবই গুরুত্বপূর্ণ, নিজেকে যাচাই করার জন্য এক্সাম প্রচুর দিতে হবে। সো এরপরে কি ফ্রি হ্যান্ড রাইটিং। তোমাদের ইংলিশে যেটা হয় যে গ্রামার বা ফার্স্ট পেপারের 60 মার্ক হচ্ছে তোমরা হচ্ছে যে কোনো ভাবে কাটিয়ে উঠতে পারলেও ফ্রি হ্যান্ড রাইটিং এ গিয়ে ধরা খাও। তোমার ইংলিশ হচ্ছে 40 মার্কের রিটেন ফ্রি হ্যান্ড রাইটিং রয়েছে, এবার হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা মিলে 80 মার্কের রয়েছে। তো সেক্ষেত্রে এইটাতে যদি তুমি হচ্ছে এটা থেকে যদি পালিয়ে বেড়াও তাহলে দেখা যাবে যে A+ তোমার থেকে পালিয়ে বেড়াবে। ঠিক আছে, তো এই দুইটা জিনিস খুব ভালোভাবে শিখতে হবে। তো আমার ক্লাসে হচ্ছে আমি প্যারাগ্রাফ রাইটিং হোক, ফ্লো চার্ট রাইটিং হোক, ইনফর্মাল লেটার, ফর্মাল লেটার, হোয়াট এভার যাই হোক সবগুলোই হচ্ছে আমি শেখাবো। প্রথমে হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর কিছু বেসিক ক্লাস নেবে, এরপর হচ্ছে সেগুলো দেখিয়ে দিব, ফরম্যাট দিয়ে দিব। সো ওগুলো ফলো করলে তোমাদের হচ্ছে ফুল মার্ক তুলতে পারবে ইনশাআল্লাহ। সো তো কি থাকছে কোর্সে, কি থাকছে আমার ইংলিশে, সেটা হচ্ছে আমি সংক্ষেপে একটু শর্ট আউট করে দিয়েছি এখানে। এরপরে আমাদের কি রয়েছে আমরা একটু দেখি। আর যারা নতুন জয়েন করছো, যারা জানো না যে আজকের ক্লাসটা কিসের, এটা হচ্ছে তোমার HSC 25 ব্যাচের জন্য ড্রিম A+ কোর্সের ওরিয়েন্টেশন এবং গাইডলাইন ক্লাস। তো আমি হচ্ছে ইংলিশ পার্টটা কেমন হবে সে সম্পর্কে আমি কথা বলছি। সো তোমরা হচ্ছে আগে যেটা বললাম ক্লাসটা একটু শেয়ার করে দিতে পারো, নিজের বন্ধু বান্ধবীদেরকে মেনশন করে দিতে পারো, যেহেতু হচ্ছে ক্লাসটা ফ্রি। ওকে, এরপর হচ্ছে টেস্ট এক্সাম পরবর্তী প্রস্তুতি। মানে টেস্ট পরীক্ষা তো শেষ, মানে টেস্ট এক্সাম শেষ, এখন তুমি প্রস্তুতিটা কিভাবে নিবা সেই সম্পর্কে। ঠিক আছে, এখানে তোমার রয়েছে মেক আ প্রপার রুটিন। ওই আগে যেটা বললাম তোমার হাতে কিন্তু সময় 3 মাস, তাও সেভাবে নাই আর কি, ধরো 3 মাসই রয়েছে তোমার হাতে। এখন তুমি হয়তো আগে ইংলিশটা এত ভালো করে পড়ো নাই, ওই ফাঁকি মারছো আর কি, টেস্ট পরীক্ষায় কোনো রকম পাস করছো এরকম হতে পারে, অথবা ধরো তুমি হচ্ছে A+ পাবা কি পাবা না এইটা নিয়ে একটা দুশ্চিন্তার ভিতর দিয়ে তুমি দিন পার করছো। তো সেক্ষেত্রে তোমার কি হবে, তো দেখো 3 মাস যে সময়টা বললাম, এই 3 মাস সময়টা হচ্ছে তোমার মানে খুব বেশি সময় না, আবার হচ্ছে খুব কম সময় না। মানে বিষয়টা হচ্ছে তোমাকে হচ্ছে এখন একটা প্রপার রুটিন তৈরি করে ফেলতে হবে যে তুমি এই 3 মাসে কিভাবে ইংলিশটা পড়বা। ঠিক আছে, একটা প্রপার রুটিন তৈরি করে সে অনুযায়ী পড়তে হবে। নর্মালি হচ্ছে তোমার এই 3 মাসটা দেখতে দেখতে পার হয়ে যাবে, কিন্তু তুমি যদি এই 3 মাসটা খুব ভালোভাবে কাজে লাগাতে পারো তাহলে দেখা যাবে যে হচ্ছে তোমার এই 3 মাসের ছাপ, যেটা আগে বললাম যে পুরো তোমার জীবনব্যাপী থেকে যাবে। তুমি যদি HSC তে একটা A+ তুলতে পারো বা একটা ভালো রেজাল্ট করতে পারো তাহলে দেখা যাবে তোমার বাবা মা খুশি হবে, তুমি নিজেও তো খুশি হবা, তোমার হচ্ছে সমাজের মানুষেরা একটু অন্য চোখে তোমাকে দেখবে। ঠিক আছে, একটু সম্মান করবে। এরপরে তুমি যদি A+ পাওয়ার পরে একটা ভালো ভার্সিটি মেডিকেলে চান্স পেয়ে যাও তাহলে তো এটা ডাবল হয়ে যাবে। ঠিক আছে, আনন্দ খুশি
খুশির এই উল্লাসটা ডাবল হয়ে যাবে, ঠিক আছে? তো এর জন্য হচ্ছে এ প্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এইচএসসিতে এ প্লাস না পেলে তোমার যেটা হয়, দেখো তোমার এইচএসসি যে পয়েন্টটা থাকে না, এই পয়েন্ট হচ্ছে প্রত্যেক ভার্সিটিতে তোমার ওই মার্কের সাথে যুক্ত হয়। তো এই ক্ষেত্রে তোমার যদি এ প্লাসটা ছুটে যায় কোনো কারণে, তাহলে দেখা যাবে যে তোমার পজিশন অনেক পিছনে চলে গেছে, বা তুমি চান্স পাও নাই, বা চান্স পেলেও তোমার ড্রিম যে সাবজেক্ট সেটা তুমি পাও নাই। সো এ প্লাসটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই এ প্লাসের যে পয়েন্টটা 5 বলো 4 বলো হোয়াট এভার, এটা হচ্ছে তোমার ভার্সিটির যে মূল মার্ক সেটার সাথে যুক্ত হয়, ঠিক আছে? যেমন ঢাকা ইউনিভার্সিটিতে হচ্ছে তোমার যদি তুমি পাস পাও তাহলে সেটার সাথে 2 করে গুণ করা হয় আর কি মূল পয়েন্টের সাথে। সো 5 2 10 মার্ক হচ্ছে তোমার যুক্ত করা হবে, ঠিক আছে? এখন তুমি যদি এখানে 4 পাও, এ গ্রেড পাও, তাহলে তোমার কত যুক্ত হবে? 8। তার মানে এই যে 2 মার্ক তুমি কম পাচ্ছ অন্যদের থেকে। সো এই 2 মার্কের জন্য দেখা যাবে তোমার সিরিয়াল 1000 2000 পিছনে চলে গেছে, মানে চান্স পাও নাই আর কি। এরকম হয়, আমাদের সময় হয়েছিল। হ্যাঁ, পয়েন্ট হচ্ছে 5 এর জন্য সিরিয়াল 200 400 পিছনে চলে গিয়েছিল। তো এই ক্ষেত্রে এ প্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য প্রপার একটা রুটিন তৈরি করতে হবে নিজেকে। হচ্ছে এখন থেকেই 3 মাসের ভিতরে তোমার মানে তুমি 3 মাসের জন্য উধাও হয়ে যাও, মানে 3 মাসটা হচ্ছে দেখতে দেখতে চলে যাবে। সো এটা মানে এটা কোনো বিগ ডিল নয় আর কি, ঠিক আছে? সো 3 মাসের জন্য উধাও হয়ে যাও। সোশ্যাল মিডিয়া, তারপর ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ যা আছে এই 3 মাসে এত বেশি ইউজ করার কোনো দরকার নেই। তুমি যতটুকু প্রয়োজন অনলাইনে ক্লাস করার জন্য বা নিজের মানে হেল্প নেওয়ার জন্য, এডুকেশনাল রিলেটেড, সেই সময়টা তুমি লাগাও। বাট তুমি হচ্ছে রুটিন যেটা তৈরি করবা, ওই রুটিনটা একদম প্রপারলি ফলো করবা। ফলো করে তুমি তোমার পড়াশোনাটা একটু গুছিয়ে নিবা। সো তুমি রুটিনটা তৈরি করবা টাইম টু টাইম। একেবারে এরকম হবে না যে যন্ত্র হয়ে যেতে হবে, রোবট হয়ে যেতে হবে, বিষয়টা এরকম নয়। তুমি হচ্ছে সবকিছুই করবা, কিন্তু পড়াশোনার পিছনে যে টাইমটা রাখবা, পড়াশোনার জন্য যে টাইমটা রাখবা, ওইটা শুধুই পড়াশোনার জন্য, ওই সময় অন্য কোনো কাজ করা যাবে না। সো প্রতিদিন সন্ধ্যার পরে বই নিয়ে বসতেই হবে, অন্য কোথাও যাওয়া যাবে না, আড্ডায় যাওয়া যাবে না, ফোন ইউজ করা যাবে না, মুভি দেখা যাবে না। সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হবে, সকাল 10টা পর্যন্ত অ্যাটলিস্ট তোমার হচ্ছে সকাল 6টা বা 7টা থেকে 10টা পর্যন্ত প্রতিদিন পড়তে হবে। সো এই 2টা টাইম খুব ইম্পর্টেন্ট, সন্ধ্যার পর থেকে আর সকালের পর থেকে। আর বাকি অন্যান্য সময় তোমার বাকি কাজগুলো তুমি রুটিন অনুযায়ী গুছিয়ে নিবা এবং সেগুলো করবা, ঠিক আছে? সো রুটিনটা তৈরি করতে হবে। এরপর হচ্ছে ডেইলি 2 আওয়ার্স ইংলিশের জন্য প্রতিদিন 2 ঘন্টা রাখতে হবে। আমি বলছি না যে ইংলিশ তুমি পারো না বা ইংলিশে তুমি এ প্লাস পাবা কি পাবা না এই বিষয়ে তুমি অনেক ভয় আছো, ডরে আছো। সো আমি তোমাকে বলছি না যে দিনে 4-5 ঘন্টা পড়তে হবে, এরকম আমি কখনোই বলবো না। মাত্র 2 ঘন্টা পড়তে হবে, ঠিক আছে? কিন্তু এই 2 ঘন্টা প্রতিদিনই পড়া লাগবে। মানে একদিন পড়লাম, 2 দিন পড়লাম, 3 দিন পড়লাম, আর 1 সপ্তাহ ইংলিশের সাথে কোনো দেখা নাই, 3-4 দিন কোনো দেখা নাই, এরকম দেখা না করলে তো তোমার থাকবেই না কিচ্ছু। হ্যাঁ, নর্মালি কিছুই থাকে না। তোমার হচ্ছে তোমার ইংলিশের সাথে একটা সম্পর্ক তৈরি করতে হবে, আর যে কোনো সম্পর্কে টিকিয়ে রাখতে গেলে সময় দেওয়া লাগে, ঠিক আছে? সো ইংলিশের ক্ষেত্রেও তোমার সময় দিতে হবে, ঠিক আছে? প্রতিদিন 2 আওয়ার্স। যদি একদিন 2 ঘন্টা না দিতে পারো, অ্যাটলিস্ট 1 ঘন্টা দিতে হবে। মনে করো তোমার শিডিউল খুবই টাইট হয়ে গিয়েছে, মানে বিভিন্ন কাজে তুমি জড়িয়ে পড়েছো, তাহলে তুমি কি করবা? তুমি হচ্ছে 1 ঘন্টা অ্যাটলিস্ট রাখবা, অ্যাটলিস্ট 1 ঘন্টা রাখতে হবে। মানে একেবারে মানে ইংলিশ বাদ দেওয়া যাবে না, প্রতিদিনই পড়তে হবে। যদি তুমি ইংলিশে একটা ভালো রেজাল্ট করতে চাও, এই হচ্ছে লাস্ট টাইমে কাম ব্যাক করতে চাও ইংলিশে, ঠিক আছে? বা এ প্লাস পেতে চাও, এটা আর কি। সো মাস্ট 2 ঘন্টা পড়তে হবে। এরপরে কি? রিভিশন এভরি উইক, ঠিক আছে? তোমার হচ্ছে প্রতি সপ্তাহে রিভিশন দিতে হবে। মানে তুমি তো ধরো হচ্ছে প্রতি সপ্তাহে প্রতিদিনই তোমার রুটিন অনুযায়ী প্রত্যেকটা সাবজেক্টই পড়বা। তুমি বাংলা পড়বা, ইংরেজি পড়বা, অন্যান্য সাবজেক্টগুলো পড়বা, নতুন পড়া প্রতিদিনই পড়বা। কিন্তু সপ্তাহের একটা দিন রেখে দিবা যেদিন তুমি শুধু রিভিশনই দিবা, ওই দিন কোনো নতুন পড়া হবে না। ওই দিন তুমি 1 সপ্তাহ ব্যাপী কি পড়েছো সেটার উপরে তুমি রিভিশন দিবা। নর্মালি হচ্ছে তোমার হিউম্যান ব্রেইন এটা হচ্ছে তুমি যেটা পড়ো এটা 75%ই ভুলে যায়। হ্যাঁ, 75%ই হচ্ছে মানুষ যেটা মুখস্থ করে পড়ে, এটা কিন্তু 75%ই হচ্ছে তোমার ভুলে যায়। তো এটাকে তোমার স্মরণে আনতে গেলে বা মাথায় রাখতে গেলে এটা কি করতে হবে? রিভিশন দিতে হবে বারবার। রিভিশন দিতে দিতে দেখা যাবে যে হচ্ছে তোমার 100%ই মনে থাকবে। সো রিভিশন মনে করতেছো, এই তো পড়লাম, মুখস্থ মনে আছে, কিন্তু রিভিশন না দিলে দেখবে আর কিছুই মনে নাই, ঠিক আছে? এটা হয়। তো তোমার যেটা করতে হবে রিভিশন দিতে হবে, প্রচুর রিভিশন দিতে হবে। আর
আর তোমাদের যেটা আমি পরে বলবো আর কি, নর্মালি তো ইংলিশ বাংলা তোমার আমরা সাজেশন দিয়ে দিব, এই সাজেশনের বাইরে থেকে কিচ্ছু আসবে না, এগুলোই তুমি বারবার পড়বা, এগুলোই রিভিশন দিবা। আর এই 3 মাস যেটা সময় রয়েছে, এই 3 মাসে হচ্ছে তোমার ইংলিশের প্রস্তুতি একদম কমপ্লিট করা সম্ভব। তো একবার না 3-4 বার কমপ্লিট করা সম্ভব, রিভিশন 3-4 বার দেওয়া সম্ভব, ঠিক আছে? তবে তোমার ডেডিকেশনটা দেখাতে হবে যে আমি ডেডিকেশন দিব, এইটা হচ্ছে তোমাকে হলফ করে বলতে হবে। এরপরে কি এক্সাম বলতে টেস্ট ইয়োরসেলফ, তোমার নিজেকে একটু যাচাই করে দেখতে হবে যে তুমি 1 সপ্তাহ পড়লা, এখন তুমি কেমন পারতেছো, বা আজকে তুমি হচ্ছে ইংলিশের একটা প্যাসেজ পড়লা, তো একটা বা অন্য কোনো টপিক পড়লা, তো এইটার উপরে একটু তোমার পরীক্ষা দিতে হবে। টেস্ট পেপার বই যদি বের হয় ওইটা সলভ করবা, ঠিক আছে? এরপরে হচ্ছে তোমার মডেল টেস্ট পাওয়া যায় বাজারে, হ্যাঁ সলভ করতে হবে, বেশি বেশি সলভ করলে বেশি বেশি দেখবে এগুলো মাথায় গেঁথে গিয়েছে, মানে দেখলেই অ্যান্সার করতে পারবে এরকম মনে হবে তোমার, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে বেশি বেশি এক্সাম দিতে হবে। এরপরে কি অনেকের এই যে এখানে জাস্ট এটা দেখো, ভোকাবুলারি প্রবলেম নামে একটা কথা আছে এখানে। সো তোমাদের অনেকের এখনো এই পর্যায়ে এসে হচ্ছে অনেকে এমন আছে যাদের ভোকাবুলারিতে সমস্যা, আর নর্মালি ইংলিশের হচ্ছে তোমার ভোকাবুলারিতেই সমস্যা থাকে অনেকের, ঠিক আছে? তো এই শেষ মুহূর্তে এসে তুমি কি করবা, ভোকাবুলারি তো তোমার হাজার হাজার লক্ষ লক্ষ ভোকাবুলারি আছে, এগুলো তো সবগুলো তোমার দরকারও নেই বা সবগুলো তোমার মুখস্থ করার টাইমও নাই, তাহলে তুমি কি করবে? এখন তোমার যেটা করতে হবে, তোমার ইংলিশ সেকেন্ড পেপারে তোমার যে 9টা টপিক রয়েছে, বা ধরো তোমার 12টা টপিক, তো 12টা টপিকে তো তুমি পড়বা, বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন সলভ করবা, তো সলভ করার সময় ওইখানে যে নতুন নতুন ওয়ার্ডগুলো পাবা ওইগুলো নোট ডাউন করে তুমি হচ্ছে মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? আর সব থেকে ভালো হয় যদি একটু সেন্টেন্স মেক করার ট্রাই করো, এটা করলে অবশ্যই ভালো হয়, কিন্তু হাতে তোমাদের সময় নাই, সো তুমি মুখস্থ করে নিবে অ্যাট লিস্ট, ঠিক আছে? তো কি বললাম, ইংলিশ ফার্স্ট পেপারে যে প্যাসেজ পড়বো, ওয়ার্ড মিনিং পাইলে মুখস্থ করে নিতে হবে। আমি প্যারাগ্রাফ পড়ছি, নতুন ওয়ার্ড পার্ট পেয়েছি, মুখস্থ করে নিব। রাইট ফর্ম ভার্ব পড়ছি, কমপ্লিটিং সেন্টেন্স, কানেক্টর, মডিফায়ার, হোয়াট এভার যাই পড়ছি, নতুন ওয়ার্ড পার্ট পড়ছি, মুখস্থ করে নিব, নোট ডাউন করে নিব, ঠিক আছে? কারণ এই যে তোমার ইংলিশ সেকেন্ড পেপার এবং ফার্স্ট পেপারে পড়ার সময় কোয়েশ্চেনে যে ওয়ার্ডগুলো থাকে, এইগুলো হচ্ছে মোস্ট ইউজড ওয়ার্ড, মানে সব থেকে বেশি ব্যবহৃত হয়, ঠিক আছে? এই ওয়ার্ডগুলো যদি তুমি ঝালাই করে নিতে পারো, তাহলে তোমার দেখা যাবে অনেক টপিকের ভোকাবুলারি তুমি জানো, নিজে তুমি হচ্ছে স্মুথলি ফ্রি হ্যান্ডরাইটিং করতে পারতেছো, বা হচ্ছে তুমি মিনিং বুঝতে পারতেছো, ঠিক আছে? এগুলো পারবা। এর জন্য এই শেষ মুহূর্তে এসে এটাই একটা ওয়ে আছে যে তুমি যখন পড়বা ওই সময় যে ওয়ার্ডটা পাবা ওই ওয়ার্ডটা নোট ডাউন করে নিবা, কারণ ওইটা হচ্ছে সব থেকে বেশি ব্যবহৃত ওয়ার্ড, এর জন্য হচ্ছে তোমার কি কোয়েশ্চেনে এসেছে বা দিয়েছে। আর নরমালি তোমার ইংলিশ ফার্স্ট পেপার বলো সেকেন্ড পেপার বলো, কোয়েশ্চেন যেগুলো আসে টপিক বেসড আসে, ঠিক আছে? সো টপিক বেসড ভোকাবুলারি তোমার হয়ে যাবে। সো যে কোনো টপিকের উপরে কোয়েশ্চেন আসলেই তুমি অ্যান্সার করতে পারবা, ওকে? আর আমি তো একটা না কথা বলছি, তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কোয়েশ্চেন করবা, ঠিক আছে? অনেক মানে যে কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করবা। আর দেখলাম অনেকেই তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিচ্ছ, সো আবারও বলছি একটু মেনশন দিয়ে দাও আর শেয়ার করে দাও, সর্বোচ্চ শেয়ারকারী এবং সর্বোচ্চ মেনশনকারীদেরকে সর্বোচ্চ আমরা 200 টাকার মোবাইল রিচার্জ দিব ইনশাআল্লাহ, ওকে? সো একটু শেয়ার করে দিতে হবে, কোনো কোয়েশ্চেন থাকলে করতে হবে, ওকে? আচ্ছা দেখো এরপরে, আচ্ছা এখন তোমাদের রয়েছে কি কিভাবে পড়লে এ প্লাস, মানে কিভাবে পড়লে এ প্লাস পাবা সেই সম্পর্কে একটু বলবো। আচ্ছা তো বিষয়টা হচ্ছে আমি এখানে টপিক দিয়েছি, জাস্ট এই যে এই টপিক, তোমরা হচ্ছে এই টপিকগুলোর সাথে সবাই পরিচিত, হ্যাঁ? পরীক্ষা দিয়ে আসতেছো, এখন তো হচ্ছে লাস্ট টাইমে বুড়ো হয়ে গিয়েছে, সবাই বৃদ্ধ হয়ে গিয়েছে, তো সবাই জানো, অভিজ্ঞতা আছে খুব ভালোই। তো বিষয়টা হচ্ছে এখানে টপিক দেওয়া রয়েছে তোমাদের। সো ইংলিশ ফার্স্ট পেপারে কিভাবে পড়বো সেটা একটু দেখাই তোমাদের। কোয়েশ্চেন নাম্বার 1 দুইটা পার্ট থাকে, একটা এ একটা বি। সো প্রথমে থাকে কি এমসিকিউ থাকে তোমার 10টা, ঠিক আছে? 10টার ভিতর থেকে 5টা থাকে তোমার সিনোনিম অ্যান্টোনিম, মানে সবগুলো বোর্ড কোয়েশ্চেনে এরকম থাকে। সো তুমি ধরো হচ্ছে ওই সিনোনিম অ্যান্টোনিম বাদে বাকি 5টা পেরেছো, তাহলে তোমার মার্ক কত হবে? 2.5, তাই না? 2.5 মার্ক তুমি পাচ্ছ। এখন টিচার যদি দেখে যে শুরুতেই যদি দেখে যে তুমি হচ্ছে মাত্র 2 মার্ক পেয়েছো বা 2.5 মার্ক পেয়েছো, তাহলে কিন্তু একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হবে, ঠিক আছে? সো তোমার হচ্ছে টিচারকে লাভ এট ফার্স্ট সাইট
ফার্স্ট সাইট নামে একটা কথা রয়েছে, মানে প্রথম দেখায় যে ভালো লেগে যাওয়া, এটা তোমরা সবাই বুঝো। তো তোমরা বুঝো বিপরীত জেন্ডারের ক্ষেত্রে, কিন্তু অন্যান্য ক্ষেত্রেও কিন্তু এটাই সেম জিনিস, ঠিক আছে? সো তোমার হচ্ছে টিচারের একদম ফার্স্ট ইমপ্রেশনটা ক্রিয়েট করতে হবে, বা লাভ এট ফার্স্ট সাইটটা টিচারকে প্রথমেই, মানে ওই লাভ এট ফার্স্ট সাইটের ফাঁদে ফেলাই দিতে হবে টিচারকে, ঠিক আছে? টিচার যদি শুরুতেই দেখে তোমার হচ্ছে পাস হয়ে গিয়েছে, তাহলে মনে করবে না এই ছেলে তো মানে ভালো স্টুডেন্ট, ট্যালেন্টেড স্টুডেন্ট, তাহলে খাতাটা হচ্ছে একটু, মনে করো তোমার খাতাটা তখন মানে যখন কারোর কোনো কিছুর প্রতি ভালো লাগা শুরু হয়, ভালো লেগে যায়, তখন সে মনে করো যে তার মনের মতো করে আর কি মার্ক দেয়, ঠিক আছে, টিচার আর কি। এরপর হচ্ছে ওপেন এন্ডেড কোয়েশ্চেন, এটা 15 মার্ক। সো এটার সাথে কানেক্টেড ফার্স্ট ইমপ্রেশন ক্রিয়েট করার ক্ষেত্রে, বা লাভ এট ফার্স্ট সাইট ক্রিয়েট করার ক্ষেত্রে। সো 15 মার্ক। এখানে নর্মালি 5টা কোয়েশ্চেন থাকে, 3 মার্ক করে এক একটাতে। সো তোমরা হচ্ছে এই তো প্যাসেজ পড়ো, বা ধরো আমরাও প্যাসেজ পড়াবো, তো তোমার হচ্ছে প্যাসেজের থিম সম্পর্কে তুমি মোটামুটি খুব ক্লিয়ার থাকো, কিন্তু দেখা যায় যে তুমি হচ্ছে জানো অ্যান্সার কি হবে, বাট তুমি লিখতে পারছো না, গ্রামাটিক্যাল মিস্টেক হচ্ছে, বা কিভাবে গুছিয়ে লিখবা এটা তুমি বুঝতে পারছো না। তাহলে তুমি কি করবা? আমি তোমাদের ক্লাসে হচ্ছে এই যে ওপেন এন্ডেড কোয়েশ্চেন গুলা কিভাবে লিখতে হবে সাজায়ে, গ্রামাটিক্যাল উইদাউট হ্যাভিং এনি গ্রামাটিক্যাল মিস্টেকস, সো কিভাবে লিখতে হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিব, ঠিক আছে? এটার উপরে প্রত্যেকটার উপরে ক্লাস থাকবে, এই দুইটা মিলে একটা ক্লাস থাকবে, যে ক্লাসে দেখাবো, এবং হচ্ছে বোর্ড কোয়েশ্চেন তো প্র্যাকটিসই করাবো, তাই না? এটা দেখাবো। এরপরে তোমাদের হচ্ছে ফ্লো চার্ট, এখানে দেখো, এখান থেকে শুরু করে ফ্লো চার্ট, সামারি, ক্লোজ টেস্ট, উইদাউট ক্লুজ। এরপরে স্লাইডে যাও, তোমার কি রয়েছে? রিয়ারেঞ্জ, ঠিক আছে? তাহলে কয় মার্ক হয়? 40 মার্ক। এই 40 মার্ক হচ্ছে তোমার, এই 40 মার্কে অঙ্কের মতো নাম্বার তোলা পসিবল যদি তুমি একটু ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে? নরমালি বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করলে হয়ে যাবে। সো অঙ্কের মতো মার্ক তোলা একেবারেই সহজ। তো তোমার যেটা করতে হবে, এই 40 মার্কটা একদম খুব ভালোভাবে পড়তে হবে, হ্যাঁ, পড়তে হবে। আর আমি প্রত্যেকটার উপরই হচ্ছে আমি প্রত্যেকটা ফ্লো চার্টের সাজেশন দিয়ে দিব, আর সবগুলোরই 10টা 12টা করে সাজেশন দিয়ে দিব, এবং উত্তর সহ দিয়ে দিব, মিনিং সহ দিয়ে দিব, ঠিক আছে? সো ওইগুলা পড়লে ইনশাল্লাহ ওর ভিতর থেকে কমন চলে আসবে, তুমি যে বোর্ডেরই হও, ওর ভিতর থেকে ইনশাল্লাহ কমন চলে আসবে, কোনো সমস্যা নাই। আর আমি তো ক্লাস নিবই, প্রত্যেকটার উপরে ক্লাস নিব, এবং হচ্ছে এগুলো কত সহজভাবে অ্যান্সার করা যায় সে বিষয়েও কিন্তু আমি ক্লাস নিব। তো এই 40 মার্ক তোমাকে হচ্ছে ডিসাইড করবে যে তুমি পরীক্ষায় প্লাস পাবা কি পাবা না। সো এই 40 মার্কের উপরে খুব বেশি গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? এখানে 40 না পাইলে অ্যাটলিস্ট তুমি যদি 36, 37, 38 পাও, অনেক বেশি, ঠিক আছে? এ প্লাস এমনি পাবা। সো নর্মালি যাদের এ প্লাস ছুটে যায়, তাদের ইংলিশ সেকেন্ড পেপারের জন্য এ প্লাস ছুটে না, ইংলিশ ফার্স্ট পেপারের জন্য ছুটে। সেক্ষেত্রে ইংলিশ ফার্স্ট পেপারের প্রস্তুতিটাকে একটু ভালোভাবে গুছিয়ে নিতে হবে, একটু বেশি টাইম দিতে হবে। আর যেভাবে আমি, আর তোমার হচ্ছে এই যে ইংলিশ তুমি হচ্ছে যে প্রস্তুতি তো নিবাই, তো তোমাকে যে কোনো একজন টিচারকে বা যে কোনো একজন টিচারের সাজেশনকে তোমাকে ইমাম মানতে হবে, মানে ওই টিচার তোমাকে যেভাবে বলবে, যেভাবে গাইডলাইন দিবে, সেভাবে তোমাকে পড়তে হবে, ঠিক আছে? যে কোনো একটা টিচারকে তুমি যদি এক টিচারের থেকে একটু নিলা, অন্য এক টিচারের থেকে আরেকটু নিলা, এই একটু করে নিয়ে পড়লা, এগুলো করলে হবে না, ঠিক আছে? যে কোনো একটা টিচারকে ফলো করে তোমার পড়তে হবে, তোমার কাছে বিশ্বস্ত মনে হয় বা ভালো পড়ায় এরকম মনে হয়, তার কাছ থেকে এটা নিতে হবে। সো আমি তোমাদের কোর্সে এগুলো দেখিয়ে দিব, সমস্যা নেই, সবগুলো সাজেশন দিব, এবং হচ্ছে অ্যান্সার সব দিয়ে দিব, প্র্যাকটিসও করাবো, নো প্রবলেম। আচ্ছা, এরপরে সামারি তো শেখাবো, ফ্লো চার্ট শেখাবো, একদম শর্টকাট টেকনিক, ক্লোজ টেস্ট উইথ এন্ড উইদাউট ক্লুজ। তোমরা যেটা করো, এই দুইটা টপিক মুখস্থ করার ট্রাই করো, নিজেরা বোর্ড কোশ্চেন দেখে নিজেরা মুখস্থ করার ট্রাই করো। মুখস্থ করার ট্রাই করলে হবে না, এটার একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে, মানে আমার কিছু হচ্ছে সিক্রেট নিয়ম রয়েছে, যে এই সিক্রেট নিয়ম অনুযায়ী আমি তোমাদেরকে শেখাবো, এবং যেটা শেখার ফলে তুমি খুব সহজভাবেই এই দুইটা ক্ষেত্রে, মানে 15 মার্ক খুব সহজভাবে তুলতে পারবা, ঠিক আছে? খুব সহজভাবে তুলতে পারবা। সো এটা আমি ক্লাসে শেখাবো, আজকে তো শেখানো সম্ভব না, তাই না? আমি হচ্ছে টপিক ওয়াইজ ক্লাস নিব তোমাদের। সো এটা গেল। এরপরে তোমার রয়েছে দেখো রিয়ারেঞ্জ সম্পর্কে একটু বলি। রিয়ারেঞ্জ তোমাদের দুই ধরনের রিয়ারেঞ্জ আসে, একটা হচ্ছে তোমার জীবনী বেসড, আর একটা হচ্ছে তোমার হচ্ছে কোনো শিক্ষণীয় গল্প আসে, ঠিক আছে? তো তোমরা হচ্ছে অনেকেই তো এতদিন ধরে পড়ে আসতেছো বা পড়ছো, বাট মনে থাকে না বা পারো না, কারণ আছে, কারণ হচ্ছে তোমাদের ওই যে পড়তেছো, পড়ার স্টাইলটা হচ্ছে ভুল, ঠিক আছে? তোমার পড়ার একটা নির্দিষ্ট ধরন রয়েছে, ওই অনুযায়ী তুমি যদি পড়ো, রিয়ারেঞ্জ তোমার একবার পড়লেই কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? সো ওই নিয়মটা কি, ওইটা আমি ক্লাসে শেখাবো ইনশাল্লাহ। এরপরে দেখো তোমার এখানে রিটেন পার্ট রয়েছে, গ্রাফ চার্ট বলো, পাই চার্ট বলো, তোমার কমপ্লিটিং, আচ্ছা এক এক করে বলি। গ্রাফ চার্ট, পাই চার্ট 15 মার্ক,
15 15 10 অনেক মার্ক, ঠিক আছে। সো এগুলোতে কি করে ভালো করতে হবে, এখানে আমি গ্রাফ চার্ট, পাই চার্ট, এটা কিভাবে, আমি তো প্রথমেই বলে দিয়েছি যে তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং শেখাবো। এটার পাশাপাশি এই যে গ্রাফ চার্ট, পাই চার্ট, এটা কিভাবে লিখতে হয় সেটা শেখাবো। ফরম্যাট একটা তো দিয়েই দিব, ওই ফরম্যাট অনুযায়ী লিখবা। আর যারা মনে করো নিজের থেকে লিখতে চাও তাদের জন্য আলাদা একটা ফরম্যাট থাকবে, ওই অনুযায়ী লিখবা। সো ইনশাল্লাহ ফুল মার্ক পাবা। এরপরে কমপ্লিটিং স্টোরি দুই ধরনের আসে, একটা হচ্ছে ট্র্যাডিশনাল ধরো হচ্ছে তোমার ওই কি হয়েছে, ওই যে পণ্ডিত আর ওই সেই কি বোটম্যানের গল্প, তারপরে তোমার শেয়াল এবং আঙুরের গল্প, এই টাইপ কিছু গল্প আসে কমপ্লিটিং স্টোরি। আরেকটা আসে হচ্ছে তোমার ক্রিয়েটিভ স্টোরি, মানে নিজে থেকেই তৈরি করতে হয়। নর্মালি এগুলো বোর্ডে যেগুলো আসে ওইগুলো পড়লেই হয়ে যায়, তারপরেও যদি নতুন কিছু দিয়ে দেয় তখন হচ্ছে ওটা কিভাবে লিখতে হবে, সলভ করতে হবে আমি শিখিয়ে দেবো ক্লাসে, সমস্যা নাই। এরপরে ইনফর্মাল লেটার, এখানে তোমার ইমেইল আসতে পারে, অ্যাপ্লিকেশন আসতে পারে, অনেক কিছু আসতে পারে, সেগুলো কিভাবে লিখতে হবে খুব সহজভাবে শিখিয়ে দিবা। এখানে ফুল মার্ক তোলা সম্ভব। এই রিটেনে যেগুলো বললাম এগুলো এই যে এখানে 10 10 20 মোট 30 মার্ক, 40 মার্ক, 40 মার্কে তোমার হচ্ছে কত 35 তোলা সম্ভব যদি তুমি ভালো করে লিখতে পারো, ঠিক আছে। নর্মালি এখানে গ্রামাটিক্যাল মিস্টেক যদি না হয়, তুমি নিয়ম অনুসারে লেখো, সম্ভব এটা। সো ইংলিশ ফার্স্ট পেপার, আমি যেটা বললাম যে ইংলিশে A+ ছুটে যায় ফার্স্ট পেপারের কারণে, নট সেকেন্ড পেপারের কারণে নয়। তো ইংলিশ ফার্স্ট পেপারের প্রস্তুতিটা খুব ভালোভাবে নিতে হবে। যে কোনো একজন টিচারকে ইমাম মেনে তাকে ফলো করতে হবে, এটা তো আমি আগেই বলেছি, তাই না। সো এটা তোমাদের করতে হবে। আর আমি কোর্সে তোমাদের একেবারে নিজেদের তোমাদের বড় ভাই হিসেবে, ভার্সিটির বড় ভাই হিসেবে আমি খুব ভালোভাবে শিখিয়ে দেবো ইনশাল্লাহ। সো কোনো টেনশন নাই। আর এরপরে যারা হচ্ছে ক্লাসের শুরু থেকে ছিলে না, এই মাঝখানে জয়েন হয়েছো বা এই লাস্ট টাইম এসে জয়েন হয়েছো, তাদের জন্য এটা দেখো। আমাদের আজকের ক্লাসটা তোমরা অনেকেই হয়তো বুঝতে পারতেছো না যে কিসের ক্লাস চলতেছে আজকে। আজকে হচ্ছে তোমার কি বলে এইচএসসি 25 ব্যাচ, এইচএসসি 25 ব্যাচের জন্য তোমার এইচএসসি অথবা আলিম 25 ব্যাচের জন্য আমরা একটা কোর্স নিয়েছি, নাম হচ্ছে কোর্স নিয়ে এসেছি, নাম হচ্ছে ড্রিম A+ কোর্স, ঠিক আছে। মানে এই কোর্সে আমরা সর্বোচ্চ চেষ্টা করব বাংলা এবং ইংরেজিতে তোমাদের A+ তুলে দেওয়ার, মানে আমরা চেষ্টা করবো। এখন তুমি চেষ্টা না করো তাহলে এটা কিন্তু আবার হবে না, ঠিক আছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন তোমার ডেডিকেশনটা দেখাতে হবে, এটাই, ঠিক আছে। তো নর্মালি হচ্ছে এখনো তোমার হচ্ছে ভর্তির সুযোগ রয়েছে। তুমি কি বলে আজকে তো ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে আর এই সপ্তাহ ব্যাপী হচ্ছে তোমার ফ্রি ক্লাস চলবে, বাংলা এবং ইংরেজির ফ্রি ক্লাস চলবে, ঠিক আছে। তো ভর্তি হয়ে যাও যারা এখনো ভর্তি হও নাই। 799 টাকা, নর্মালি কোর্সের ফি হচ্ছে 1000 টাকা, মানে 999 আর কি। তো এখনো আমি হচ্ছে আমার পক্ষ থেকে তোমাদের জন্য এখনো ধরো অফারটা রাখছি, তুমি চাইলে আজকে কালকের ভিতরে 799 টাকায় ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে। সো খুব দ্রুত ভর্তি হয়ে যাও, পরে কিন্তু সুযোগ থাকবে না, 999 টাকায় ভর্তি হতে হবে, ঠিক আছে। সো সবাই একটু ভর্তি হয়ে যাও। আর যারা ক্লাসে জয়েন করেছো একটু ক্লাসটা শেয়ার করে দিবা, মেনশন করে দিবা, যেটা আগেই বললাম। আর কোনো কোয়েশ্চেন থাকলে করো। আচ্ছা, শারমিন জান্নাত, শাহিনুর ইসলাম, ইংলিশে যে অবস্থা ভাইয়া, এটা তো আগেই বলেছি, ইংলিশে যে অবস্থায় থাকুক এই 3 মাসই হচ্ছে তোমার কামব্যাক করার একদম লাস্ট মোমেন্ট, ঠিক আছে। মানে ইটস হাই টাইম, পড়ছো না ইংলিশ সেকেন্ড পেপারে কমপ্লিটিং স্টোরি, ইটস হাই টাইম, মানে এখনই উপযুক্ত সময়, ঠিক আছে। ওটা আমি কিন্তু উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম। সো এখনই হচ্ছে তোমার উপযুক্ত সময় এই 3 মাসে কামব্যাক করার। আর 3 মাস হচ্ছে এই দেখতে দেখতে চলে যাবে, আগে বললাম দেখতে দেখতে চলে যাবে, কিন্তু তুমি 3 মাসটা ভালো করে কাজে লাগাতে পারলে ছাপ, তোমার এই 3 মাসের যে ছাপ এটা সারা জীবনব্যাপী তোমার থেকে যাবে, ঠিক আছে। এরপরে আর কেউ কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। শেয়ার করেছে অনেকে, দেখলাম তামান্না তাসনিম শেয়ার করেছে, অনেকেই শেয়ার করে দিয়েছে, মেনশন করে দিয়েছে। আচ্ছা, এখানে এটা এত বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু আবার গুরুত্বপূর্ণ। তোমাদের ভিতরে অনেকে এমন আছে যে হচ্ছে তোমার ভার্সিটিতে পড়ার স্বপ্ন রয়েছে, মেডিকেলে পড়ার স্বপ্ন রয়েছে, থাকতেই পারে। তো এই ক্ষেত্রে ইংলিশ ফার্স্ট পেপারটা যদি একটু ওইভাবে গুছিয়ে নিতে পারো তাহলে কিন্তু তোমার অ্যাডমিশন এবং মেডিকেল জার্নিটাও খুব ভালোভাবে হয়ে যাবে। তো আমি এখানে ঢাকা ইউনিভার্সিটির বিগত কয়েক বছরের হচ্ছে কোথা থেকে কোয়েশ্চেন এসেছে সেগুলো একটু দিয়েছি, সবগুলো দিই নাই, শুধু ইংলিশ ফার্স্ট পেপারটা দিয়েছি। দেখো এখানে তোমার দেখো 23-24 সেশনে 4টা এসেছে, 22-23-এ 3টা, 6টা, 9টা, 8টা, এগুলো সব ইংলিশ ফার্স্ট পেপার থেকে এসেছে ঢাকা ইউনিভার্সিটিতে। নর্মালি কোয়েশ্চেন আসে 16টা, সেখান থেকে তুমি ধরতে পারো 6টা কোয়েশ্চেনে যদি তোমার ফার্স্ট পেপার থেকে আসে, আর বাকিগুলো মনে
মনে করো অন্য জায়গা থেকে এসেছে, 6টা কোয়েশ্চেন তুমি যদি কমন পেয়ে যাও তাহলে তো তোমার চান্স তো নিশ্চিত, মানে পাস করে গিয়েছো আর কি, পাস, 6টা পাইলেই পাস। তাহলে ইংলিশ ফার্স্ট পেপার যে আমরা পড়বো এটা ঠিক আমরা ওইভাবে একটু পড়ানো ট্রাই করব, মানে তোমার যাতে ইংলিশ ফার্স্ট পেপারে এইচএসসির মানে এইচএসসির প্রস্তুতিটা খুব ভালোভাবে গুছিয়ে নিতে পারো। আবার অ্যাডমিশনে গিয়ে তুমি যখন কোশ্চেন দেখবা, তোমার মানে অ্যাডমিশনের সময় গিয়ে যখন তুমি ফার্স্ট পেপার পড়বা বা সেকেন্ড পেপার পড়বা, তখন তোমার কাছে যাতে কোনো টপিকই নিউ না মনে হয়, নতুন কিছু মনে না হয়, তোমার কাছে যাতে মনে হয় যে আমি রিভিশন দিচ্ছি, ঠিক আছে? সো এইভাবে পড়তে হবে। সো আমরা যখন কোর্সে ক্লাস নিব, ইংলিশ ফার্স্ট পেপার বলো সেকেন্ড পেপার বলো, ঠিক অ্যাডমিশনের টাও হচ্ছে আমরা ধরে নিব, এইভাবেই পড়াবো, ঠিক আছে? অ্যাডমিশনের প্রস্তুতিটাকেও একটু গুছিয়ে দিব, যাতে অ্যাডমিশনের প্রস্তুতি নেওয়ার সময় তোমাদের কাছে কোনো টপিক নতুন মনে না হয়, ঠিক আছে? যাই হোক, আমরা হচ্ছে অন্যগুলো দেখবো না, এগুলো হচ্ছে তোমার গ্রামাটিক্যাল, এগুলো অ্যাডমিশনের সময় পড়ানো হয়, বিস্তারিত আরো স্লাইড রয়েছে, সেগুলো দেখাবো না। আর এখানে হচ্ছে তোমার জাস্ট এখানে কয়েকটা কথা বলবো, ভোকাবুলারি, তোমার অ্যাডমিশন হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম আসে, আর আমি তো বললাম তোমাদের এক দাগে হচ্ছে 10টার ভিতর থেকে 5টায় আসে সিনোনিম অ্যান্টোনিম। সো সিনোনিম অ্যান্টোনিমে তোমরা হচ্ছে অনেকে ভয় থাকো যে পারবো কি পারবো না, আমি হচ্ছে আমার যে শীটটা দিব ওই শীট হচ্ছে স্টার মার্ক করে দিব, যেগুলো সিনোনিম অ্যান্টোনিম ওইগুলো একটু ভালো করে দেখলে এমনিই পারবা, ঠিক আছে? সো ভালো করে দেখবা। স্পেলিং জিনিসটা আমরা দেখাই দিব যে একটা প্যাসেজে স্পেলিং বেশি থাকে না, 2-1টা থাকে, সো এইগুলো একটু হাইলাইট করে দিব যে এটা একটু দেখে নাও, অ্যাডমিশনে লাগতে পারে, ঠিক আছে? এভাবে দেখাই দিব। ফ্রেজাল ভার্ব যেগুলো আছে বের করে দিব। ইডিয়ম ফ্রেজ এগুলো থেকে নরমালি কোশ্চেন আসে না। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা খুবই গুরুত্বপূর্ণ, এটাও দেখিয়ে দিব, যেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেটাও আমরা হচ্ছে মানে আমার শীটে আমি হাইলাইট করে দিই, সো এটা একটু ভালো করে দেখে নিবা, ঠিক আছে? আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে তোমার ইংলিশ সেকেন্ড পেপারের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সো এরপর প্রভাব, এগুলো আসে না অ্যাডমিশনে নরমালি, তো সিনোনিম অ্যান্টোনিম, স্পেলিং, ফ্রেজাল ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এগুলো খুবই গুরুত্বপূর্ণ, পড়ানোর সময় দেখিয়ে দিব, ওকে? এরপরে হচ্ছে তোমার রিটেন প্রিপারেশন। অ্যাডমিশনে তোমার রিটেন হচ্ছে 45 মার্কের, ঠিক আছে? নরমালি অনেকে এমসিকিউ পার করতে পারলেও তোমার হচ্ছে রিটেনে গিয়ে ধরা খায়, ঠিক আছে? সো রিটেনের প্রস্তুতিটাকে যদি তুমি এখন থেকে একটু মানে জাস্ট মাথায় রাখলে যে একটু গুছায় নেবো হালকা হালকা করে, সম্ভব এটা। সো আমরা সেভাবে একটু দেখিয়ে দিব যে কিভাবে সম্ভব এটা। তো নরমালি দেখো সেন্টেন্স মেকিং যেটা আসে তোমার, এটা ঢাকা ইউনিভার্সিটির তোমার হচ্ছে রিটেন এক্সাম শুরু হওয়ার পর থেকে এই টপিকটা থেকে প্রতি বছরই কোশ্চেন এসেছে, এটা বাদ যায় না কোনোবার। 5 মার্ক, এটাতে 5 মার্ক, ঠিক আছে? তো 5টা তোমাকে ওয়ার্ড দিবে, এই ওয়ার্ডগুলো সবগুলোই তোমার হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে আসবে। তো এগুলোর কি করতে হবে? সেন্টেন্স মেক করতে হবে, অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে, ঠিক আছে? সো তুমি যদি ওয়ার্ড মিনিং গুলো মুখস্থ করে নিজে একটু বাক্য তৈরি করার ট্রাই করো এখন থেকে একটু, তাহলে কিন্তু তোমার জন্য ইজি হয়ে যাবে। এরপর হচ্ছে এক্সপ্লেনেশন আসে, যেমন হচ্ছে এক্সপ্লেনেশন বলতে তোমার অনেক সময় গল্পের ভিতরে অনেক সময় উক্তি থাকে বা কবিতার লাইন থাকে, ওই যে কবিতা আছে না, ড্রিমস এর হোল ফাস্ট টু ড্রিমস, ফর ইফ ড্রিমস ডাই লাইফ ইজ এ উইংড কি ব্রোকেন উইং বার্ড দ্যাট ক্যান নট ফ্লাই, এরকম কিন্তু কবিতার লাইন আছে, এগুলো দিবে, দিয়ে বলবে এক্সপ্লেইন করো। এগুলো তো সামারি তো আমরা পড়বো, তাই না? কবিতাগুলো সামারি তো দিয়ে দিব, গুরুত্বপূর্ণ কবিতার, তো ওই সামারি গুলো পড়লেই কিন্তু তুমি এক্সপ্লেনেশনটা তোমার হয়ে যাচ্ছে অ্যাডমিশনের জন্য, ঠিক আছে? এরপর হচ্ছে কি এক্সপ্লেনেশন আরো আছে, ওই নেলসন ম্যান্ডেলা আছে ডোন্ট কল মি আই উইল কল ইউ, এরকম টাইম আসতে পারে। এরপরে তোমার গ্যাপ ফিলিং উইথ অ্যান্ড উইদাউট ক্লুজ, এই যে একটা বিষয়, এটা তোমাদের আসে, গত বছরে এসেছিল। তো আমরা তো হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারে উইথ এবং উইদাউট ক্লু পড়বো, এবং আমি বলেছি সিক্রেট কিছু নিয়ম রয়েছে, এগুলো ফলো করলে খুব সহজভাবে অ্যান্সার করা সম্ভব। তোমরা নর্মালি হচ্ছে মুখস্থ করার ট্রাই করো, মুখস্থ করলে পারবা না, তো এটা যদি এখন একটু পড়ো তাহলে ওই সময় পারবা খুব ভালোভাবে, এটা আর কি। এবার প্যারাগ্রাফ আসে, রিঅ্যারেঞ্জিং, ট্রান্সলেশন, এই ট্রান্সলেশন এসেছিল গত বছর। পাংচুয়েশন এটা আসে না, চেঞ্জিং অ্যান্ড ট্রান্সফরমেশন সেন্টেন্স এগুলো আসে না আর কি, যেগুলো আসে সেগুলো বলে দিয়েছে আর কি। এটা জাস্ট একটু দেখিয়ে দিলাম অ্যাডমিশনের গাইডলাইনটা, মানে অ্যাডমিশনের জার্নিটাও কিভাবে এখন থেকে গুছিয়ে নেওয়া সম্ভব এইচএসসির প্রস্তুতির পাশাপাশি। আচ্ছা, এরপরে তোমার এখানে ইংলিশ সেকেন্ড পেপারের আমাদের কিভাবে আমরা A+ পেতে পারি বা কিভাবে আমরা পড়াবো, কিভাবে নিজের প্রস্তুতিটাকে গুছিয়ে নিতে হবে সে সম্পর্কে। তো এখানে তোমাদের প্রথমে রয়েছে প্রিপোজিশনে কত মার্ক? 5 মার্ক। তো প্রিপোজিশনে আমি আগেও বলেছি, প্রিপোজিশন হচ্ছে নরমালি নিয়ম থেকে আসে 2টা থেকে 3টা কোশ্চেন, নিয়ম থেকে, মানে প্রিপোজিশনের নিয়ম থেকে 2টা থেকে 3টা কোশ্চেন আসে, আর বাকি হচ্ছে 6 থেকে 7টা বা 8টা, এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসে। সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমরা সব ওই বইয়ে আছে, ওগুলো যেগুলো আছে বই আর কি, বা তোমরা যে সকল নোটশিট পড়ো ওইগুলো থেকে আসে না, তোমার যেগুলো আসে সে হচ্ছে বিভিন্ন বোর্ডের কোয়েশ্চেনে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো ব্যবহার করা হয় ওইগুলা থেকে আসে। সো ওইটা যদি তুমি একটু ভালো করে পড়তে পারো তাহলে কিন্তু তোমার 6টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কমন চলে আসবে। আর আমি তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একটা শীট দিয়েই দিব, ঠিক আছে? একটা শীট দিয়ে দিব,
ওই শীটটা পড়লে এনাফ, একদম হুবহু সব কমন চলে আসবে ইনশাল্লাহ, একদম 100% ইনশাল্লাহ কমন চলে আসবে। সো প্রিপোজিশনের শীট পেয়ে যাবা, 5 মার্ক কনফার্ম ইনশাল্লাহ। আর নিয়ম থেকে যে 2টা থেকে 3টা আসে ওটা খুবই ইজি, ওটা পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা এরপরে হচ্ছে তোমার আচ্ছা দেখো আরেকটা কথা, সেটা হচ্ছে তোমাদের অনেকে এখানে ক্লাস করতেছো 26 ব্যাচের। তো নরমালি কোর্স এটাতে ক্লাস হচ্ছে তোমার ওরিয়েন্টেশন ক্লাস, ড্রিম এ প্লাস কোর্স 25 ব্যাচের জন্য। 26 ব্যাচের যারা রয়েছে তাদের জন্য তো আমার ইংলিশের কোর্স চলতেছে, ইংলিশ ফার্স্ট পেপার A to Z, একদম A to Z কোর্স চলতেছে। এখানে ইংলিশ ফার্স্ট পেপার একদম ঝালাই করে দেওয়া হবে, ঠিক আছে? আর এই যে বললাম না যে 25 ব্যাচের কিভাবে পড়াবো বলতেছে এতক্ষণ ধরে, এটা 26 ব্যাচকেও পড়ানো হচ্ছে এভাবে বা পড়ানো হবে, ঠিক আছে? সো তোমরা যারা এখন ইংলিশ ফার্স্ট পেপারে ভর্তি হও নাই, 26 ব্যাচের হাতে অনেক সময়, তুমি যদি তোমার ড্রিম হয় ঢাকা ইউনিভার্সিটি বা যে কোনো ইউনিভার্সিটি, মেডিকেল, বুয়েট, তুমি এখন থেকেই প্রস্তুতিটাকে গুছিয়ে নিতে পারবা। যারা কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করলে বুঝতে পারবা যে কিভাবে পড়ানো হয় তাদেরকে, ঠিক আছে? বা তুমি হচ্ছে আমাদের গ্রুপে গেলে দেখবা তাদের রিভিউটা কেমন। সো তুমি ভর্তি হয়ে যেতে পারো ইংলিশ ফার্স্ট পেপার A to Z কোর্সে। আর সেকেন্ড পেপারে সেকেন্ড পেপার নিয়ে তোমার যদি কোনো ভয় থাকে, দুশ্চিন্তা থাকে, তাহলে ওই কোর্সটাও খুব শীঘ্রই চলে আসবে। হ্যাঁ, এই কোর্স শুরু হওয়ার সাথে সাথে ওই কোর্সটা চলে আসবে ইনশাল্লাহ। সো ভর্তি হয়ে যেতে পারো 26 ব্যাচ যারা আছো, ঠিক আছে? যেভাবে বলছি এভাবে পড়াই নরমালি আমি। এরপরে ফ্রেজেস এন্ড ওয়ার্ডস, এটা হচ্ছে স্পেশাল ইউজেস অফ ফ্রেজেস এন্ড ওয়ার্ডস। এটাতে 5 মার্ক তোলে, একেবারে ইজি, অঙ্কের মতো নাম্বার, একদম ইজি। তুমি যদি মনে করো মানে ওয়ার্ড মিনিং বুঝতেছো না, নিয়মও মনে নেই, কিন্তু শর্টকাট টেকনিক রয়েছে, শর্টকাট টেকনিক শিখিয়ে দিব, ওইগুলো অ্যাপ্লাই করলে পাস, শেষ। ওকে, এবার কমপ্লিটিং সেন্টেন্স, এগুলো তো হচ্ছে আমি ক্লাস যারা করেছো নরমালি খুব সহজভাবেই শেখাই। কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে তুমি অনেক সময় যেটা হয় যে গ্রামাটিক্যাল মিস্টেক করো, অনেক সময় নিয়ম জানো বাট গ্রামাটিক্যাল মিস্টেক হচ্ছে, ওয়ার্ড প্রপারলি বসাতে পারছো না। তো এটার এই সমস্যার সমাধান কিভাবে করতে হয় এটা আমি ক্লাসে দেখাই দিব, মানে আমি টেকনিক দেখাই দিব, ওইগুলো অ্যাপ্লাই করবা ইনশাল্লাহ হয়ে যাবে। এরপরে রাইট ফর্ম অফ ভার্ব, খুব সহজ একদম, আমার নিজের নিয়ম রয়েছে রাইট ফর্ম অফ ভার্বের সলভ করার, ওইটা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে, একদম ইজি নিয়ম, ঠিক আছে? পড়াবো। ন্যারেশন আছে, মডিফায়ার আছে, কানেক্টর আছে, এগুলো সব আমার নিয়ম অনুযায়ী পড়াবো আর কি। তো এখানে মূল বিষয় হচ্ছে, দেখো মূল বিষয় হচ্ছে যে গ্রামারের যে টপিকগুলো রয়েছে এইগুলোর ক্ষেত্রে নিয়ম তো সবাই পড়ায়, কিন্তু বোর্ড কোয়েশ্চেন কিন্তু কেউ সলভ করায় দেয় না। আর কোয়েশ্চেন তোমার ওই বোর্ড কোয়েশ্চেন রিপিট হয়, আর তোমার যদি বোর্ড কোয়েশ্চেন রিপিট নাও হয়, আগেও বললাম যে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেয়, ঠিক আছে? ওই ঘুরিয়ে পেঁচিয়ে দেয় ওইগুলোই হচ্ছে তোমার আগের বোর্ড থেকে দেয়, ঘুরিয়ে পেঁচিয়ে ওইগুলা। সো যদি একটু বোর্ড কোয়েশ্চেনটা ভালো করে সলভ করতে পারো তাহলে কিন্তু তোমার হয়ে যাচ্ছে। সো তোমাদের হচ্ছে অন্যান্য কোর্সে বোর্ড কোয়েশ্চেন অত বেশি সলভ করানো হয় না, কিন্তু আমার কোর্সে আমি সব থেকে বেশি ফোকাস দেবো বোর্ড কোয়েশ্চেন সলভ করানোর প্রতি, ঠিক আছে? তো বোর্ড কোয়েশ্চেন সলভ করানোর সময় নতুন নতুন নিয়ম আসবে, ওগুলো হচ্ছে খুব সহজভাবে দেখিয়ে দিব। হ্যাঁ, এই আর কি। আর টেস্ট পেপার সলভ তো করাই দিব তোমাদের 25 ব্যাচ যারা রয়েছে, ঠিক আছে? তো এটা হচ্ছে গ্রামাটিক্যাল টপিক ছিল, মূল ফোকাস হচ্ছে বোর্ড কোয়েশ্চেন সলভ, আর আমার টেকনিক যেগুলো রয়েছে এগুলো তো আমি পড়াবো নিয়মের ভিতরে। এরপরে হচ্ছে তোমার সিনোনিম অ্যান্টোনিম। দেখো সিনোনিম অ্যান্টোনিমে তোমার হচ্ছে কিচ্ছু পড়া লাগবে না, আমি তোমাদের একটা শীট দিয়ে দিব 250 অথবা 60টা, 250 অথবা 260টা তোমার অর্ডার একটা আমি সিনোনিম অ্যান্টোনিমের একটা শীট দিয়ে দিব, ওই শীটটা পড়লেই তোমার 7 মার্ক কমন চলে আসবে। সো ওই শীটটা পড়ে নেবা, শেষ, খালাস। ওকে, এরপর পাংচুয়েশন আছে, এটা তো খুবই সহজ। ফর্মাল লেটার, এটা হচ্ছে গ্রামাটিক্যাল, এটা হচ্ছে তোমার এই যে রিটেন পার্ট আর কি। হ্যাঁ, এটা হচ্ছে রিটেন পার্ট। সো রিটেন পার্টটা কিভাবে পড়তে হবে, এই রিটেন পার্ট তো আমি ফ্রি হ্যান্ড রাইটিং শেখাবোই, আর ফরম্যাট দিয়ে দিব, মানে তোমার ক্ষেত্রে যেভাবে সহজ হয় তুমি সেভাবে অ্যান্সার করবে, আমি সব পদ্ধতি তোমাকে দেখিয়ে দেব। তো তোমাকে হচ্ছে একটু অ্যাপ্লাই করতে হবে, প্রয়োগ করতে হবে। ওকে, সো তোমরা হচ্ছে এইভাবেই মূলত আমি ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারটা পড়াবো, এবং এইভাবে প্রস্তুতি নিলে A+ পাওয়া সম্ভব এই 3 মাসের প্রস্তুতিতে, ঠিক আছে? সো যারা এখনো ভর্তি হও নাই, 25 ব্যাচে যারা রয়েছে ভর্তি হয়ে যেতে পারো ইংলিশ ফার্স্ট পেপার ড্রিম A+ কোর্সে 799 টাকায় আজকালের ভিতরে, ঠিক আছে? একটু ভর্তি হয়ে যাও দ্রুত সবাই যারা ভর্তি হতে চাও বা ইংলিশে নিয়ে ভয় আছো। আর আমার ক্লাস প্রায় শেষের দিকে, এই যে লাস্ট 5 মিনিটস বলেছিলাম, এই সেই লাস্ট 5 মিনিটস, এই সম্পর্কে আমি দু একটা কথা বলবো, বলে আমি বিদায় নিব। এরপর হচ্ছে তোমাদের বাংলা ইনস্ট্রাক্টর রিয়া আপু হচ্ছে তোমাদেরকে তার মানে তিনি কিভাবে বাংলাটা পড়াবেন এবং হচ্ছে কিভাবে এখন থেকে প্রস্তুতি নিতে হবে বাংলাটার, বা কিভাবে সর্বোচ্চ মার্ক পাওয়া সম্ভব, সেভাবে তিনি তোমাদেরকে গুরুত্বপূর্ণ গাইডলাইন দিবেন, ঠিক আছে? তো আমার ক্লাস প্রায় শেষের দিকে, তোমাদের আমি লাস্টের 5 মিনিট হচ্ছে কোয়েশ্চেন Q&A সেশন হবে, জাস্ট তোমরা কোয়েশ্চেন করবে, আমি সবগুলোর অ্যান্সার দিব। ওকে, সো এটা একটু ভালো করে দেখো। এখানে এটা দেখো, আমি নরমালি এটা প্রায় স্টুডেন্টদেরকে বলি, এখানে তোমার একটা উক্তি রয়েছে যে
think big start small, মানে think big মানে কি? think big মানে বড় চিন্তা করা, মানে বড় স্বপ্ন দেখা। তুমি এখন বলতে পারো যে ভাই আর 3 মাস আছে, এই 3 মাসে কি আর বড় স্বপ্ন দেখবো? ঠিক আছে, 3 মাস আমি আগেও বলছি 3 মাস তো মানে 3 মাস অনেক বেশি সময়। তোমার ইংলিশ যদি বলি, ইংলিশ প্রস্তুতিটাকেই হচ্ছে 3-4 বার রিভিশন দেওয়া সম্ভব, গুছিয়ে নেওয়া সম্ভব। ঠিক আছে, সো তুমি হচ্ছে তোমার স্বপ্নটাকে এখন থেকে বড় দেখতে হবে। এখন থেকে তোমার স্বপ্ন থাকতে হবে আমার এইচএসসি তে প্লাস পেতে হবে, অ্যাডমিশনের চান্স পেতে হবে। তো সেভাবে নিজের ডেডিকেশনটা দিতে হবে। তুমি যদি মনে করো যে আকাশ ছুঁতে চাও, আকাশ ছুঁতে না পারলেও মাঝামাঝি মানে স্থান পর্যন্ত তুমি পৌঁছাতে পারবা, তাই না? সো স্বপ্নটা একটু বড় দেখতে হবে, স্বপ্নটা ছোট হলে হবে না। ঠিক আছে, এরপর হচ্ছে আর যে স্বপ্নটা তুমি দেখছো এ প্লাস পাওয়া হোক, মেডিকেলের চান্স পাওয়া, হোয়াট এভার, তোমার এখন থেকে চেষ্টাটা করতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে স্টার্ট স্মল, ছোট থেকে শুরু করতে হবে। যেমন আমি বললাম না, ইংলিশের প্রস্তুতির জন্য তোমার কাছে আমি মাত্র 2 ঘন্টা চেয়েছি, প্রতিদিন 2 ঘন্টা সময় দিতেই হবে, প্রতিদিনই দিতে হবে এটা। প্রতিদিনই যদি তুমি 2 ঘন্টা করে ইংলিশে ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে সময় দিতে পারো, তাহলে তোমার ইংলিশ প্রস্তুতি মানে কি বলবো এ প্লাস এমনিতেই পাবা। ঠিক আছে, কিন্তু তুমি যদি পালাতে চাও না, ভয়ে থাকো, তারপর হচ্ছে ভালোভাবে গাইডলাইন না নাও, এই ধরো হচ্ছে একটু মানে কি টাকা খরচ করার ভয়ে হচ্ছে তুমি কোর্স না কিনো বা এই টাইপ যদি কাজ করো, তাহলে দেখা যাবে এই 3 মাসের ভালো প্রস্তুতি না নেওয়ার ফলে তুমি একটা খারাপ রেজাল্ট করলা। এই রেজাল্টের যে মানে ব্যাড ইমপ্রেশন, যেটা খারাপ প্রভাব, এটা তোমার সারা জীবন ব্যাপী মানে বয়ে নিয়ে বেড়াতে হবে। এইচএসসিতে এ প্লাস পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, আগেও বলেছি। এইচএসসিতে এ প্লাস ছুটে যাওয়া মানে স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ছুটে যাওয়া। সো তোমরা হচ্ছে এখন থেকেই যেভাবে সম্ভব তোমার ক্ষেত্রে যে কোর্সে তোমাদের ভালো লাগে, যাকেই ভালো লাগে সেখানে ভর্তি হয়ে যাও, সেখানে ক্লাস করো। আমি বলছি না যে আমার কোর্সে তোমাকে ভর্তি হতে হবে, তোমার যদি ভালো লাগে তাহলে তুমি ভর্তি হবা। ঠিক আছে, এটাই আর কি। এরপরে তোমার এখানে আরেকটা কথা রয়েছে, এই যে 2টা কথা রয়েছে, এটা নর্মালি তোমাদের জন্য জীবনে যে কোনো কিছু অ্যাচিভ করতে গেলে 2টা জিনিস দরকার তোমাদের। একটা হচ্ছে ওয়ার্ক স্মার্টলি। আমি কখনো বলি না যে ওয়ার্ক হার্ড, মানে কঠিন ভাবে হার্ড ওয়ার্ক করো, এটা আমি কখনোই বলি না। কারণ অনেকে আছে যে গাধার মতো খাটে সারাদিন, কিন্তু দিন শেষে আউটপুট শূন্য। সো এরকম হলে হবে না। আমি স্মার্টলি খাটবো, কিন্তু আমার আউটপুট থাকবে হচ্ছে 100-এ 100। সো তোমার হচ্ছে এই এইচএসসিতে মানে অনেক টপিক রয়েছে, শত টপিক রয়েছে, শত কোশ্চেন রয়েছে। সব যদি শেষ করতে চাও, দিন শেষে দেখা যাবে সব এলোমেলো হয়ে গিয়েছে। হ্যাঁ, পিগলোটি বলে যেটা ইংরেজিতে, মানে হ জ বরলা হয়ে যাবে। তো এটা করা যাবে না। তোমার ওয়ার্ক স্মার্টলি আগাতে হবে। তো সেটা স্মার্টলি কিভাবে আগাতে হয় তোমরা নিজেরা যদি না বুঝো, আমরা তো আছি, আমরা তো তোমাদের বুঝিয়ে দেবো যে কিভাবে স্মার্টলি ওয়ার্ক করতে হবে। সো আগেও যেটা বললাম, ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদের হচ্ছে 30 থেকে 32টা হচ্ছে তোমাদের প্যাসেজ রয়েছে। তো সবগুলো তো পড়া লাগবে না, তোমার 15টা যদি আমি যে সাজেশন দিব, এই 15টা পড়লেই কমন, মানে এর ভিতর থেকে আসবেই। না আসলে তখন আমাকে বললো যে ভাই আপনি সাজেশন দিচ্ছিলেন, আসে না, রেজাল্ট খারাপ হয়ে গেছে, এটা আমাকে ধৈর্য, তখন সমস্যা নাই। কিন্তু ওই 30-32টা সব যদি তুমি এখন পড়তে যাও, সময় বেশি নাই, তো তোমার প্রস্তুতির কিন্তু ভালো হবে না। হ্যাঁ, দিন শেষে পরীক্ষায় গিয়ে মাথায় হাত থাকবে যে সবই পড়ছি, এখন তো কিছুই মনে পড়তেছে না। সো অল্প পড়বো, অল্পই মাথায় রাখবো, অল্পই খুব সুন্দর করে লিখে দিয়ে আসবো, আমার মার্কও ভালো হবে, রেজাল্টও ভালো হবে, সবকিছু ভালো হবে, এই আর কি। এরপরে ডেডিকেশন যেটা বললাম, তুমি হচ্ছে বলতেছো যে ভাই ইংরেজির খারাপ অবস্থা, হ্যাঁ বলেই যাচ্ছ আর কি, কিন্তু ডেডিকেশন দেখাচ্ছ না, বা তুমি চাচ্ছ এ প্লাস ভালো রেজাল্ট, কিন্তু ডেডিকেশন দেখাচ্ছ না, এটা না হলে হবে না। ডেডিকেশন মাস্ট, তোমার ডেডিকেশন দেখাতেই হবে। এই 3 মাসে বললাম না উদাও হয়ে যেতে হবে, সো উদাও হয়ে যাও। 3 মাস পরে এসে মানুষকে চমকে দাও একটা ভালো রেজাল্ট দিয়ে। ঠিক আছে, মানুষ চমকে যাবে যে এই ছেলেকে এতদিন দেখি না, হঠাৎ করে দেখি এ প্লাস পেয়ে গেছে, কি অবস্থা। হ্যাঁ, মানে এখন থেকে ফেসবুকে কোনো পোস্ট দিবা না, পোস্ট দিবা একদম মনে করো এ প্লাস পাওয়ার পরে, একটা ভালো রেজাল্ট পাওয়ার পরে, ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়ার পরে, যে কোনো ইউনিভার্সিটি মেডিকেলে চান্স পাওয়ার পরে। ঠিক আছে, মানুষ বলবে তাহলে মনে হয় এই ছেলে এতদিন হচ্ছে এর পিছনে ছিল। হ্যাঁ, তোমার সবাই প্রশংসা করবে আর কি, তখন সবাই খুশি হবে, তোমার বাবা মা খুশি হবে, গর্ববোধ করবে তোমাকে নিয়ে, সমাজে মানুষ তোমাকে অন্য চোখে দেখবে, সম্মানের চোখে দেখবে। ঠিক আছে, এটা আর কি। এরপরে আরেকটা আছে এখানে লাস্ট কথা, এটাই আমার লাস্ট কথা, সেটা হচ্ছে যার মেধা দিয়ে, এখানে একটা উক্তি রয়েছে দেখো, যার মেধা দিয়ে গন্তব্যে পৌঁছানোর সামর্থ্য নেই, সে যেন পরিশ্রম দিয়ে তার গন্তব্যে পৌঁছায়। নর্মালি আমি মনে করি সবার মেধাই সেম, কিন্তু ওই থাকে না কিছু হচ্ছে গড গিফটেড মেধা, ট্যালেন্ট থাকে। যেমন তোমরা সবাই শুনেছ হচ্ছে শেরে বাংলার একে ফজলুল হকের কথা, উনি নাকি হচ্ছে বইয়ের এক পেজ পড়ে ওটা হচ্ছে ছিঁড়ে ফেলে দিতেন। সো ওই রকম মেধা তো আমাদের নাই, তাই না? ওই
ওইটা হচ্ছে মনে করে যে ওই 1000-এর একজনের থাকে বা এরকম। তো ওরকম মেধা আমাদের নেই। আমাদের যাদের মেধা, আমি তুমি, আমাদের যে মেধা, এই মেধা দিয়ে যদি সফলতা পেতে হয় তাহলে পরিশ্রম মাস্ট, পরিশ্রম করতেই হবে, ঠিক আছে? আর পরিশ্রম করলে হচ্ছে সে তার পরিশ্রম কখনো ব্যর্থ যায় না, সে দিন শেষে সফল হয়। তোমার হচ্ছে আরবিতে একটা প্রবাদ রয়েছে, এটা যে মানজাদ ওয়াজাদা, ঠিক আছে? এটা কাইন্ড অফ হাদিস আর কি। সো যে হচ্ছে যে চেষ্টা করে সে তা পায়। সো চেষ্টা করতে হবে, তাহলে পাবা। বাট মাঝখানে একটা জিনিস দরকার, সেটা হচ্ছে দোয়া দরকার। হ্যাঁ, আল্লাহর কাছে প্রচুর দোয়া করতে হবে। তুমি হচ্ছে যে ধর্মেরই হও, সেই ধর্মের হচ্ছে সৃষ্টিকর্তাকে তুমি হচ্ছে ডেকে তার কাছে দোয়া করতে হবে, চাইতে হবে। হ্যাঁ, চাইলে, হার্ডওয়ার্ক করলে, দোয়া করলে ইনশাল্লাহ পাবা। যে কোনো কিছুই অ্যাচিভ করা সম্ভব, ঠিক আছে? দোয়া অনেক বড় একটা অস্ত্র। সো এই অস্ত্রটাকে ভালোভাবে কাজে লাগাতে হবে, এই আর কি। সো আমার হচ্ছে এই শেষ কথা ছিল। সো যারা এখনো ইংলিশ নিয়ে ভয়ে আছো, ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার নিয়ে যে কি হবে ভাইয়া বুঝতে পারতেছে না, A+ ছুটে যায় নাকি বা কি হবে, মানে খুব ভয় আছো আর কি। সো আমি বললাম এই 3 মাসে গোছানো সম্ভব, 3-4 বার 5 বার 6 বার রিভিশন দেওয়া সম্ভব, ইজিলি সম্ভব। সো কিভাবে সম্ভব সেটা তো আমরা দেখাই দিব, সমস্যা নাই। তো আমি যে কথাগুলো বললাম এগুলো হচ্ছে একটু ভালোভাবে নিতে হবে, মাথায় রাখতে হবে। এক কান্দে শুনে এক কান্দে বের করা যাবে না, ঠিক আছে? আর আমার প্রায় শেষ, আমার ক্লাস কিন্তু প্রায় শেষ। এরপর হচ্ছে তোমাদের বাংলা মেন্টর রিয়া আপু হচ্ছে তোমাদেরকে গাইডলাইন দিবেন, তার হচ্ছে সাবজেক্ট সম্পর্কে, বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সম্পর্কে বিস্তারিত গাইডলাইন দিবেন। আর হচ্ছে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে এখন করো, কিউএনএ সেশন। একটু যাদের কোয়েশ্চেন আছে আমার কাছে তারা একটু কোয়েশ্চেন করো, আমি তোমাদের নামটা পড়ে আমি রিপ্লাই দিব, সবারগুলো রিপ্লাই দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। কয়দিন ক্লাস হবে পেইড ব্যাচের? সপ্তাহে হচ্ছে তোমার 4 দিন ক্লাস হবে। হ্যাঁ, সপ্তাহে 4 দিন, দরকার হলে আমরা 5 দিনও নেবো, সমস্যা নেই। মানে শেষ আমরা করাবো, এটা হচ্ছে মূল কথা। এর ক্লাসটা চলতে থাকবে তোমার হচ্ছে বোর্ড এক্সামের আগ পর্যন্ত, একদম বোর্ড এক্সামের আগ পর্যন্ত ক্লাস চলতে থাকবে, ঠিক আছে? ধরো আমি যদি তোমাদেরকে বলি যে কয়টা, আমি তোমাদেরকে বললাম আগে একটা সংখ্যা দিলাম কি যে 80টা ক্লাস। এখন ধরো হচ্ছে 80টা ক্লাসে হচ্ছে না, বা আরো ক্লাস নেওয়ার প্রয়োজন তোমাদের প্রস্তুতিটাকে একটু ভালোভাবে গোছানোর জন্য, দরকার হলে আমরা আরো বেশি ক্লাস নেবো, সমস্যা নাই, ঠিক আছে? মানে এখানে তোমাদেরকে বেশি গুরুত্ব দেওয়া হবে, এটা হচ্ছে মূল কথা বা সামারি, ঠিক আছে? তো যারা আছো একটু কমেন্ট বলতে, যাদের কোয়েশ্চেন আছে একটু করো। আচ্ছা, জাহান একটু বলেন ভাই। হ্যাঁ, বলে দিয়েছি তো, এই আর কি। আর এটা 26 ব্যাচ কিনা জানি না, তুমি 25 ব্যাচের হয়তো। সো 3-4 দিন হবে। আর 26 ব্যাচ যাদের ইংলিশ ফার্স্ট পেপার কোর্স চলতেছে ওদের 3 দিন ক্লাস হয়, সপ্তাহে 1 দিন পরীক্ষা হয়। তো 26 ব্যাচ যারা এখনো ধৈর্য ধরে ক্লাস করতেছো আর কি, তাদের জন্য একই কথা, তোমরা ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের সমস্যা হলে কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। ওটা আলাদা একটা কোর্স, ভর্তির জন্য নক দিতে পারো। সেটা 25-এর কোর্স হতে পারে, 26-এর কোর্স হতে পারে, যে কোনো কোর্স হতে পারে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, স্মার্ট বোর্ডে কি ক্লাস হবে? হ্যাঁ, শাহিনুর রহমান, স্মার্ট বোর্ডেই তো ক্লাস নিচ্ছি, স্মার্ট বোর্ডে ক্লাস হবে। আর তোমাদের যদি এরকম মনে হয় যে আমি হচ্ছে ভাইয়াদের সাথে সরাসরি কথা বলবো, তাও কথা বলতে পারো, সমস্যা নাই। আর গ্রুপ ডিসকাশন গ্রুপ তো সার্বক্ষণিক খোলা। আমি 26 ব্যাচের যারা ইংলিশ ফার্স্ট পেপার কোর্সে রয়েছে, ঠিক আছে, তারা যে কোয়েশ্চেন করে সবগুলোর অ্যান্সার আমি দিই, ঠিক আছে? ইভেন যদি মনে হয় যে এই কোয়েশ্চেনটা হচ্ছে উত্তর আমি লিখে দিতে পারবো না, অনেক বড় হয়ে যাবে, আমি ক্লাসে এসে দিই, ওটা নোট করে রাখি। আর আমি সবসময় সবার কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার ট্রাই করি, কারোরটা যেন বাদ না যায়, এটা আমি ট্রাই করি। সবাইকে হচ্ছে মানে কি সমান গুরুত্ব দেওয়ার ট্রাই করি। রাফসান মাজিদুল, আমি এখন আসছি, ক্লাস হচ্ছে, এটা হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে। হ্যাঁ, ওরিয়েন্টেশন এইচএসসি 25 ব্যাচ ড্রিম A+ কোর্স, এই কোর্সের ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে। তুমি যদি ক্লাসটা শুরু থেকে না দেখে থাকো তাহলে শুরু থেকে ক্লাসটা দেখে নিতে পারো। অনেক গুরুত্বপূর্ণ কথা আমি বলেছি যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা আচ্ছা, এক্সামের আগে টেনশন দূর করব কিভাবে? এক্সামের আগে টেনশন দূর করব বলতে, টেনশন আসবে, এক্সামের আগে টেনশন আসবে, ঠিক আছে? এ সবারই আসবে, কিন্তু আসবে না কার? যেমন আসবে না কার? যার প্রস্তুতিটা থাকবে খুবই গোছানো, ভালো। যেমন আমার ভার্সিটির যখন পরীক্ষা থাকে, আমি হচ্ছে ওই এক্সামের দিন সকালে নর্মালি তেমন পড়াশোনা করি না, আগেই সব পড়ে ফেলি। আমি চেষ্টা করি যে আগেই পড়ে ফেলতে, আগে পড়ে ফেলে যেটা হয় তখন একটা কনফিডেন্স ক্রিয়েট হয় নিজের ভিতরে, না আমি তো পড়ছি, সেটা আমি খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারবো। এখন তুমি যদি এরকম হও, ভালোভাবে আগে পড়ো না, এই 3 মাসটাকে কাজে লাগাচ্ছ না, তো ওই পরীক্ষার আগে তো তোমার টেনশন আসবেই, তুমি চাইলেও এটা থেকে মুক্তি নিতে পারবে না, ঠিক আছে? সো প্রস্তুতি নিতে হবে, ভালো করে গুছিয়ে নিতে হবে, তাহলেই সম্ভব। টেনশন দূর করা সম্ভব, শুধু একটাই ওয়ে আছে, সেটা হচ্ছে ভালো করে পড়তে হবে, প্রস্তুতিটাকে গুছাতে হবে। রুটিন হচ্ছে যারা পেইড ব্যাচে থাকবে তাদেরকে আমরা রুটিনটা দিয়ে দিব, ঠিক আছে? সপ্তাহে কোন দিন কোন ক্লাস হচ্ছে, কোন পরীক্ষা হবে, সব রুটিন দিয়ে দিব, সমস্যা নেই। আর কোনো? আচ্ছা,
আমি 26 ব্যাচের জাহান। আচ্ছা জাহান 26 ব্যাচের হইলে ওই যে আর কি তোমার 3 দিন ক্লাস হয় সপ্তাহে ইংলিশের। শাহিনুর ইসলাম, আপনাকে আগে কেন পাইলাম না ভাইয়া? ভুল তো করেই ফেলেছি আগেই। আচ্ছা, ভুল শুধরানোর সময় এখনো রয়েছে হাতে সময় রয়েছে, তুমি চাইলে এখনই ভুল শুধরাতে পারো, ঠিক আছে, সময় আছে। সো আর যে কোনো সমস্যা হইলে হচ্ছে আমাকে পার্সোনালি নক করতে পারো, যে ধরো পেজে তো নক করতেই পারো, বাট যদি মনে হয় যে আমার সাথে ডিরেক্ট কথা বলবা, আমাকে পেজে নক দিলেই হবে, ঠিক আছে। একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিবা, দিয়ে নক দিবা, আমি রিপ্লাই দিব, সমস্যা নাই। ওকে, শারমিন জান্নাত, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আছি, মাশাআল্লাহ অনেক ভালো। আশা করি অনেক কিছু শিখতে পেরেছো, বুঝতে পেরেছো, বা আমি তোমাদেরকে কিছু দিতে পেরেছি অল্প হলেও। আচ্ছা, আলিজা বলতেছে প্রতিদিন ভাবি পড়বো, শেষ করবো, বাট এরকম করেই দিন চলে যাচ্ছে। 26 ব্যাচ, তুমি কি পেইড ব্যাচে? তোমার নামটা একটু পরিচিত মনে হচ্ছে যেন তুমি আমার ক্লাস করো এরকম। সো এরকম তুমি যদি পেইড ব্যাচের হয়ে থাকো, তোমাকে আমি হচ্ছে গ্রুপে আমার ক্লাসে কোশ্চেন করবা, উত্তর দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, তোমার নর্মালি এটা হবে কখন? যখন তোমার নির্দিষ্ট কোনো গন্তব্য নেই, কোনো ড্রিম নাই, মানে তুমি হচ্ছে ড্রিমলেস, মানে স্বপ্নহীন, তোমার কোনো স্বপ্ন নেই মানে কি, তোমার তো ভিতরে পড়ার প্রতি একটা অনুপ্রেরণা জাগবে না। মানে তুমি কিসের জন্য পড়তেছো, এই লক্ষ্যটা তোমার ঠিক করতে হবে, ঠিক আছে। তোমার লক্ষ্য যদি ঠিক থাকে, তাইলে তুমি হচ্ছে পড়ার প্রতি তোমার একটা ইচ্ছা, আকাঙ্ক্ষা, ঠিক আছে, একটা জেদ কাজ করবে যে আমাকে হচ্ছে এইচএসসি তে প্লাস পেতেই হবে। নর্মালি 26 ব্যাচের যারা রয়েছে, তোমাদের হাতে তো অনেক সময়, তোমরা চেষ্টা করবা ক্লাস টেস্ট হোক, যে টেস্টই হোক, যে কোনো পরীক্ষা হোক, তুমি চেষ্টা করবা যে এই পরীক্ষায় আমি ফার্স্ট হবো। অর্ধবার্ষিক পরীক্ষা হোক, বার্ষিক পরীক্ষা হোক, নর্মালি একটা 5 মার্কের ক্লাস টেস্ট পরীক্ষায় হোক, তুমি চেষ্টা করবা আমি এটাতেই ফার্স্ট হবো, এটাতেই আমার এক হইতে হবে। এইভাবেই তুমি যদি এখন থেকে পড়তে থাকো, তুমি দরকার হলে পারবা না, হয়তো অনেক সময় যে ফার্স্ট হইতে পারতেছো না, বা চেষ্টাটা অব্যাহত রাখতে হবে, এক সময় গিয়ে পারবা। তো এই চেষ্টা অব্যাহত রাখলে তুমি দেখা যাবে এইচএসসি তেও খুব ভালো করতেছো, অ্যাডমিশনে গিয়েও অনেক ভালো করছো, ঠিক আছে, এই আর কি। আর পেইড ব্যাচের ক্লাস, রিমা পেইড ব্যাচের ক্লাস, এটা হচ্ছে হ্যাঁ পেইড ব্যাচেরই ক্লাস, বাট ওরিয়েন্টেশন এটা সবার জন্য মুক্ত। আর সামনের এক সপ্তাহ হচ্ছে ফ্রি ক্লাস হবে, ঠিক আছে, পেজে ফ্রি ক্লাস হবে, সো তুমি ক্লাসগুলো দেখে নিতে পারো। সাকিব ভাইয়া বলছে রুটিন দিয়ে দিন, অবশ্যই রুটিন দিয়ে দিব। আচ্ছা, এরপরে আর কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা ভাইয়া, ক্লাস কি ফেসবুক পেজেই হবে সব? না, তোমাদের তো সিক্রেট মানে প্রাইভেট গ্রুপ থাকবে, ওই প্রাইভেট গ্রুপে হচ্ছে আমি থাকবো, তোমাদের হচ্ছে বাংলা আপু থাকবে, ঠিক আছে, সবাই থাকবে, সেখানে তুমি তাদের সাথে সার্বক্ষণিক ভাবে কানেক্টেড থাকতে পারবা। আলাদাভাবে তোমাদেরকে হচ্ছে গ্রুমিং করা হবে, গাইডলাইন দেওয়া হবে, ঠিক আছে, এই আর কি। আচ্ছা, এরপরে আশা করি আর কোনো কোয়েশ্চেন নাই, কোয়েশ্চেন থাকলে অবশ্যই করবা। বা আমার পরে এখন হচ্ছে তোমাদের বাংলা মেন্টর রিয়া আপু আসবেন, তিনি তোমাদেরকে হচ্ছে বাংলা সম্পর্কে গুরুত্বপূর্ণ গাইডলাইন দিবেন, বা প্রস্তুতি কিভাবে নেওয়া সম্ভব সে সম্পর্কে তিনি বিস্তারিত বলবেন। আর যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে, তুমি হচ্ছে রিয়া ম্যামের কাছে কোয়েশ্চেন করতে পারো, ঠিক আছে, এই আর কি। তাহলে আমি তোমাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি, সামনের ফ্রি ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে, গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আপাতত আমি তোমাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি, আবার ইনশাল্লাহ দেখা হবে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবা, সবাই অনেক ভালো থেকো, এই আর কি। আল্লাহ হাফিজ, সবাইকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই এতক্ষণ ইংলিশ বিষয়ে যত কোশ্চেন ছিল সবার মনে, আশা করা যায় মোটামুটি সবকিছু ক্লিয়ার হয়েছে। বা কিসের কোর্স, ইংলিশটার প্রিপারেশন কিভাবে নিবে, কোর্সে কিভাবে ইংলিশ পড়ানো হবে, সবকিছু আশা করা যায় ক্লিয়ার হয়েছে। তারপরেও যদি আচ্ছা, জাহান বলছে ভাইয়া প্রথম এবং দ্বিতীয় পত্র দুইটারই কি ক্লাস হবে? হ্যাঁ, ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটারই ক্লাস হবে। ইভেন সেই সাথে হচ্ছে বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, এক কথায় কোর্সটাতেই পড়ানো হবে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এবং বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, ঠিক আছে। তো
ইংলিশ সম্পর্কে আরো যদি তোমাদের কাছে কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে ভাইয়া যেভাবে বলেছে যে পেজে কোশ্চেন করলে হবে, অথবা ভাইয়াকে ডিরেক্ট ফেসবুকে একটা রিকোয়েস্ট দিয়ে দেন তোমরা হচ্ছে সরাসরি ভাইয়ার সাথে কথা বলে নিতে পারবে, মানে ইংলিশ সম্পর্কে যা কিছু জানার আছে সেগুলোর জন্য। এখন হচ্ছে আমি তোমাদেরকে যেহেতু বাংলা ক্লাসটা নিব, তো আমি আমার যে বাংলা ক্লাস আমি তোমাদেরকে কিভাবে পড়াবো সে বিষয়ে আমি বলবো। মোহাম্মদ সাইম বলছে আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো আছি। সারা খান আলিজা বলছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি খুবই ভালো আছি। আচ্ছা, জাহান বলছে আল্লাহ হাফেজ। তামান্না বলছে আপুর ক্লাস করবি না? সম্ভবত জাহান খালিদ ভাইয়াকে আল্লাহ হাফেজ বলেছে। ইশিতা আক্তার বলছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তামান্না তাসনিম বলছে আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। আচ্ছা শুনো, এবার আমি মোটামুটি হচ্ছে আমার পার্ট থেকে তোমাদের যত কনফিউশন গুলো আছে সেগুলো একটু ক্লিয়ার করার ট্রাই করব। সেটা হচ্ছে সর্বপ্রথম কোর্সটা কিসের? কোর্সটা হচ্ছে যে 25 ব্যাচের জন্য। কোন কোন টপিক বা কোন কোন সাবজেক্ট এখানে পড়ানো হবে? 25 ব্যাচের জন্য যে ড্রিম এ প্লাস কোর্স, এখানে পড়ানো হবে বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এবং ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। আমি এতক্ষণ ভাইয়া যখন তোমাদেরকে বোঝাচ্ছিল অনেকের কোশ্চেন গুলো আমি দেখছিলাম তোমাদের কি ধরনের কোশ্চেন আছে, সেগুলো আমি মোটামুটি একটু অ্যান্সার দেওয়ার ট্রাই করব। সাকিব বলছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আরেকটা কোশ্চেন ছিল যে ক্লাস কতদিন হবে? সপ্তাহে ক্লাস হবে, সপ্তাহে হচ্ছে যে 4 দিন, ঠিক আছে? ক্লাস সপ্তাহে মিনিমাম 4 দিন হবে। তারপরে তোমাদের প্রয়োজন অনুসারে যদি মনে করো আমি আজকে একটা টপিক পড়াচ্ছি, তো আমার মনে হয়েছে আমি আজকে শেষ করতে পারিনি, কালকেই এই টপিকটা তোমাদেরকে পড়াতে হবে, যে সাথে সাথেই পড়াতে হবে, না হলে হয়তো তোমার পরে ধরতে একটু প্রবলেম হবে। সেক্ষেত্রে আমি হচ্ছে কি করব, পরের দিনই বা অতিরিক্ত ক্লাস তোমাদেরকে নিব। এখন তুমি টাকা দিয়ে ভর্তি হয়েছো, আমার দায় আছে, ঠিক আছে? এই টাকাটা হালাল করে নেওয়ার। 799 টাকা অন্যান্য কোর্স যারা করায়, তোমরা যদি একটু খোঁজ খবর নিয়ে দেখো তাহলে দেখবে আমাদের কোর্স ফিটা মোটামুটি সবার জন্য একটু রিজনেবল, কিন্তু তারপরেও 799 টাকা ইজ নট ইজি, ঠিক আছে? এই টাকাটারও কিন্তু একটা মূল্য আছে এবং সেই টাকাটা আমরা কি করব, হালাল করে নিব। তুমি টাকা দিয়েছো কষ্টের টাকা, তো এটা আমরা হালাল করব কিভাবে? তোমাদেরকে একটা ভালো সাপোর্ট দেওয়ার মাধ্যমে তোমাদেরকে সাপোর্ট নিব। দেখো ইংলিশে এ প্লাস আমার যদি না পাই, বাংলা এ প্লাস না পাই, তাহলে কি হবে বলো তো? যে টোটাল ইন্টারমিডিয়েট যেটা তোমার লাইফে একবারই, এইচএসসি রেজাল্ট কি আরেকবার হবে? তুমি কি আরেকবার করতে পারবা? কখনোই পারবা না। এইচএসসি রেজাল্ট তুমি এখন যদি পাও, যদি তুমি জিপিএ 5 পাও, এ প্লাস পাও, সারা জীবন তুমি বলবা তোমার জিপিএ ছিল 5 এইচএসসি তে। তো সুযোগ আছে এই 3 মাসে, যা করার এই মোমেন্টেই করতে হবে। তুমি পড়তে বসবা কাল থেকে না, এই মুহূর্ত থেকে, এই ক্লাস শেষ করার পরেই তুমি পড়ার টেবিলে বসে রুটিন তৈরি করো। আজ রাত থেকে শুরু করো, প্রতিটা মুহূর্ত তোমার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? অনেকের কোশ্চেন ছিল যে আপু বা ভাইয়া পরীক্ষার আগে প্রচন্ড টেনশন হয়, এই টেনশন দূর করব কিভাবে? তোমার যদি স্বাভাবিক একটা গুড যদি তোমার প্রিপারেশন থাকে, তোমার টেনশন কাজ করবে না, ঠিক আছে? পরীক্ষার সময় তুমি টেনশন নিতে চাইলেও তোমার টেনশন আসবে না, কারণ তোমার যখন একটা ভালো প্রিপারেশন থাকবে, তুমি একদম মন থেকে অনেক বেশি স্ট্রং হবে যে আমাকে যা দিবে আমি পারবো, টেনশন এমনিতেই কাজ করবে না। তো আমরা চাই যে তোমরা প্রত্যেকে যারা আমাদের পেইড কোর্সে ভর্তি হয়েছো একটা টাকার বিনিময়ে, আমরা চাই তোমরা প্রত্যেকে যেন সেই টেনশন ফ্রি ভাবে এক্সাম হলে যেতে পারো এবং তোমাদের কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা তোমরা গেইন করতে পারো এবং আমাদেরকে জানাতে পারো যে আপু আমার রেজাল্ট এই হয়েছে। কারোর মুখ আমি কালো দেখতে চাই না, সবার মুখে আমি হাসি খুশি দেখতে চাই। এখন কথা হচ্ছে যে আমাদের ক্লাসগুলো স্মার্ট বোর্ডে হবে কিনা। হ্যাঁ, তোমাদের প্রতিটা ক্লাস হবে স্মার্ট বোর্ডে। আবার তোমাদের কোশ্চেন ছিল যে তোমাদের
তোমাদের কোশ্চেন ছিল যে আমাদের ক্লাসগুলো কোথায় নেওয়া হবে, আমাদেরকে ফেসবুক পেজে ক্লাস নেওয়া হবে? না, তোমাদের ফেসবুক পেজে ক্লাস নেওয়া হবে না। এখন তোমাদের ফ্রি ক্লাস, ওরিয়েন্টেশন ক্লাস সবার জন্য উন্মুক্ত, তোমরা সবাই করতে পারছো। কিন্তু আমি যখন কোর্সে ঢুকে যাব, আমি যখন তোমাদের পড়ার টপিক শুরু করব আমরা, তখন যারা পেইড ব্যাচে ভর্তি হয়েছো, যারা পেইড করেছো, যারা টাকা দিয়ে আমাদের কোর্সটি কিনেছো, তোমাদেরকে নিয়ে আমরা একটা আলাদা সিক্রেট গ্রুপ বা প্রাইভেট গ্রুপ করে ফেলবো, এবং এই ক্লাসগুলো তখন শুধুমাত্র তারাই পাবে যারা পেইড ব্যাচে ভর্তি হয়েছে। এখন আজকে ফ্রি ক্লাস পাচ্ছ, সবাই কিন্তু পাবে না। ওরিয়েন্টেশন ক্লাস সবার জন্য ফ্রি। এখন তোমাদের অনেকের কোশ্চেন থাকতে পারে যে আপু আমি আপনার কোর্সটি কিনবো, বা ভাইয়া আমি আপনার কোর্সটি কিনবো, কিন্তু আমি তো জানি না যে কোর্সের ক্লাসগুলো কেমন হবে। তো তোমাদের কনফিউশন দূর করার জন্য আমরা এক সপ্তাহ ফ্রি ক্লাস রেখেছি, যাতে তোমাদের ডিসিশন নিতে আরো সহজ হয়। আমাদের উপরে তোমরা ভরসা করতে পারো, আমাদের উপরে ভরসা করতে পারো। তোমাকে সর্বপ্রথম দেখো, ভালো কিছু করতে গেলে একজনকে তোমার পীর মানতে হবে, যে তার কথা তুমি অক্ষরে অক্ষরে পালন করবে। স্বপ্ন থাকতে হবে, সর্বপ্রথম স্বপ্ন থাকতে হবে, তারপরে সেই স্বপ্ন পূরণ করার জন্য তোমাকেই কাজ করতে হবে, এবং তুমি স্বপ্নটা পূরণ করতে কোন পথে যাবে সেই দিক নির্দেশনা দিব আমরা। তো কি করতে হবে? আমাদের উপরে বিশ্বাস রাখতে হবে, ভরসা রাখতে হবে। দেন আমরাই তোমার হাত ধরে নিয়ে যাব, চলতে শেখাবো, কিন্তু চলতে তোমাকেই হবে। ঠিক আছে? চলতে কিন্তু তোমাকেই হবে। আমি বলে দিব তুমি কিভাবে পড়বে। এখন তুমি যদি না পড়ো, তুমি যদি চিন্তা করো যে 799 টাকা দিয়ে আমি একটা কোর্স কিনবো, এর থেকে তো অনেক জায়গায় ফ্রি ক্লাস করাচ্ছে। তো একটু আগে আমি অনেকের কোশ্চেন দেখছিলাম যে আপু চেষ্টা করি পড়ার জন্য, বা 799 টাকা দিয়ে ভর্তি হব, চেষ্টা করি পড়ার জন্য, কিন্তু হয়ে ওঠে না। তুমি চেষ্টা করবে, তোমার পরিশ্রমের টাকা তুমিও যাতে আমাকে খাটিয়ে নিতে পারো। তুমি কি ইজিলি ছেড়ে দিবা? তুমি আমাকে টাকা দিয়েছো, তুমি ইজিলি ছেড়ে দিবা না, তুমি আমাকে খাটিয়ে নিবা, আমি যাতে তোমার পেছনে খাটতে পারি। ঠিক আছে? তো আজকে এবং আগামী কিছুদিন তোমাদের জন্য এই ইয়াটা থাকবে, অফারটা থাকবে, যে তোমরা 799 টাকায় কোর্সটি কিনতে পারবে। কিন্তু সময় চলে গেলে পরে কিন্তু তোমাকে 999 টাকা অর্থাৎ 1000 টাকাতে কোর্সটি কিনতে হবে। ঠিক আছে? তো সময় থাকতে সময় কাজে লাগাও। আচ্ছা, আমি তোমাদেরকে কোন টপিকটা বা কোন সাবজেক্টটা পড়াবো সেটা হচ্ছে আমি তোমাদেরকে পড়াবো বাংলা মেন্টর হিসাবে আমি থাকবো তোমাদের সাথে। আমি তোমাদেরকে বলবো তুমি কোন পথে চলবে, কি কি করবে, তোমার আমার কথা মানতে হবে। ঠিক আছে? এটা আমি তোমাকে অর্ডার করছি না, তুমি ভালোবেসে, আমি তোমাদের একটা বড় আপু হিসাবে আমি তোমাদেরকে গাইডলাইন দিব। তোমাদেরই একজন আমি, তোমাদের বাইরের কেউ না, তোমাদের একটা বড় আপু হিসাবে আমি তোমাদেরকে গাইডলাইন দিব। তোমরা আমার স্নেহের ছোট ভাইয়া এবং আপুরা আমার কথা শুনবে, শুনে চেষ্টা করবে। লাস্ট কিছুদিন আছে, একটু কষ্ট করতে পারবা না এই কয়টা দিন কষ্ট করলেই তো লাইফে একটা বিরাট বড় গোলে পৌঁছে যাবে, তাই না? দেখো কোর্সে কি কি থাকছে। কোর্সে থাকবে আমি যেটা বললাম, বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। এখন সেকেন্ড পেপার কি শুধু আমি গ্রামার পড়াবো? না, তোমার রিটার্ন পার্ট আছে, অর্থাৎ তোমার A+ পেতে, টোটাল A+ পেতে তোমার যা যা পড়তে হবে, বাংলায় ফার্স্ট পেপারে 100, 200, সেকেন্ড পেপারে 100, এই টোটাল 200 মার্কস আমি তোমাকে কভার করাবো। ঠিক আছে? টোটাল 200 মার্কস আমি তোমাকে কভার করাবো। এই টোটাল 200 মার্কস আমি তোমাকে কভার করাবো। তার জন্য তোমার কিন্তু ধৈর্য ধরতে হবে, পড়তে হবে। এরপরে দেখো টেস্ট এক্সাম পরবর্তী প্রস্তুতি। আমাদের তো টেস্ট এক্সাম হয়ে গিয়েছে, আমাদের হাতে আর খুব বেশি সময় নেই। তবে যেই সময়টা আছে এটা যদি আমরা প্রপারলি কাজে লাগাতে পারি, এটা আমাদের জন্য একটা বিরাট সময় আমরা তাহলে ধরে নিতে পারি। যে সময় আছে তার মধ্যে অনেকবার আমাদের রিভিশন হয়ে যেতে পারে। ঠিক আছে? তো এই যে টেস্ট এক্সাম হয়ে গিয়েছে, এখন তুমি কি করবে? মানে সব সম্পর্ক ছিন্ন করে দাও সবার সাথে। আমার বন্ধু খেতে যাচ্ছে, আমাকে ডাকছে, আমি গেলাম না,
3 মাস পরে যাব, ভালো একটা রেজাল্ট করি তারপরে যাব, এখন না। ঠিক আছে, টেস্ট এক্সাম পরবর্তী সময় তোমার জন্য একদম মানে মোক্ষম সময় এসে তুমি এখন পৌঁছেছো। 25-এর যারা আছো একদম মোক্ষম সময় এসেছো। আরেকটা কথা, 26-এর যারা আছো তারা হচ্ছে 26-এ যারা আছো তারা জানতে চাচ্ছিলে যে আপু আমাদের জন্য কোর্স ফি কত। তোমরা হচ্ছে 100 টাকা ডিসকাউন্টে, অর্থাৎ তোমরা 600 টাকাতে, 26-এ যারা আছো তোমরা যদি এই কোর্সটি কিনতে চাও তাহলে তোমরা 600 টাকাতে আমাদের এই ড্রিম এ প্লাস কোর্স 25 কিনতে পারবে। ঠিক আছে, কিভাবে পড়লে এ প্লাস, কিভাবে আমি সবাই দেখো, শুধু পড়ে গেলেই হবে না, একটা নির্দিষ্ট একটা পথ ফলো করতে হবে তোমাকে। গাধার খাটুনি খাটলেই হবে না, ভাইয়া যেটা বলেছে, গাধার খাটুনি খাটলেই হবে না, সেটাকে একদম প্ল্যান মাফিক এগোতে হবে। ভালো রেজাল্ট করার জন্য কখনোই সবকিছু পড়তে হয় না, ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য কখনোই সবকিছু পড়তে হয় না, কিছু কিছু জিনিস পড়তে হয়। সেটা তোমাকে জানতে হবে যে আমি কোনগুলো পড়বো কোনগুলো পড়বো না। তো জানতে হলে কি করতে হবে, আমাদের সাথে থাকতে হবে, তাই না? আচ্ছা, এরপরে আছে লাস্ট 5 মিনিটস। ওকে, দেখো কোর্সে কি কি থাকছে এটা আমরা জানবো। কোর্সে দেখো বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার টোটাল হচ্ছে 200 মার্কস। ঠিক আছে, মাত্র না, হিউজ একটা মার্কস, টোটাল হচ্ছে 200 মার্কস তোমার হাতে আছে। আমি তোমাকে চেষ্টা করাবো এই 200 মার্কসের মধ্যে তুমি কিভাবে এ প্লাস পাবে। ঠিক আছে, তার কারণ দেখো আমি একটা কথা বলি, তুমি যে এখন ভালো করে পড়বে সেটা কিন্তু শুধুমাত্র তোমার পরীক্ষাতে এ প্লাস পাওয়ার জন্য না। তুমি এইচএসসি তে এ প্লাস পেলে, তারপর তোমার তো একটা ড্রিম আছে যে তুমি একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হবে বা তুমি একটা ভালো মেডিকেলে ভর্তি হবে, তার জন্য যে টপিকগুলো আমাকে পড়তে হবে। দেখো বাংলা সব জায়গায় আসে, ঠিক আছে, বাংলা তোমাকে অ্যান্সার সব জায়গায় করতে হবে। এখন ওইখানে যে বাংলা, সেগুলো তো মঙ্গল গ্রহ থেকে আনা হয় না, সেগুলো সব হচ্ছে তুমি এখন যেগুলো পড়ছো সেগুলো থেকে। ইভেন তোমার যে টেক্সট বুক আছে সেখান থেকেই সবকিছু আসবে। ঠিক আছে, বাইরে থেকে কোনো কিছু আসে না। টেক্সট বুক তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে, সবকিছু পড়তে হয় না, কিছু কিছু পড়তে হয়, সেগুলো আমি তোমাকে বলে দিব যে তুমি কখন কোনগুলো পড়বে, কিভাবে পড়বে, কোন ওয়েতে পড়বে। ঠিক আছে, এরপরে বলছে দেখো বোর্ড কোশ্চেন সলভ। একটা ভালো রেজাল্ট করার জন্য বোর্ড কোশ্চেন সলভের কোনো বিকল্প নাই। ঠিক আছে, বোর্ড কোশ্চেন সলভের কোনো বিকল্প নাই। তুমি বোর্ড কোশ্চেন সলভ করা মানে হচ্ছে তুমি জানতে পারবে যে কোশ্চেন প্যাটার্ন গুলা কিভাবে আসে। ঠিক আছে, কোশ্চেন প্যাটার্ন গুলা কেমন, কোন ওয়েতে কোশ্চেন গুলো আসতে পারে। এখন তুমি যদি জানো একটা প্যাসেজ তুমি পড়ো, তুমি যদি জানো এখান থেকে কিভাবে কিভাবে কোশ্চেন আসতে পারে, তাহলে তুমি তো ওই ডিরেকশনেই পড়াটা পড়বা, তোমার জন্য তাহলে কিন্তু ইজি হয়ে যাচ্ছে, তাই ইজি হয়ে যাবে, তাই না? আমি কিন্তু আবারও বলছি, তোমরা আজকে কাল বা এই এক সপ্তাহ তোমরা কিন্তু 799 টাকাতে ডিসকাউন্টে, ঠিক আছে, ডিসকাউন্ট কুপনে ভর্তি হয়ে যেতে পারো। তো এখনো যারা ভর্তি হওনি, দোনমনা আছো, একটু অনেক জায়গায় তো ভরসা করলে, এখন তোমরা আমাদেরকে একটু ভরসা করে দেখতে পারো।